আসসালামু আলাইকুম। আমি নাদিম মবিন হক, আউটসোর্সিং ইনস্টিটিউটের সন্ধ্যা ৭টার সাপোর্ট শুরু করছি। জি মামুন ভাই, মাইকটা অন করেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আছে আর কি। আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ, জি। বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন। আই উইল বি ইউর রিলায়েবল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, টাইটেলটা তো খুবই শর্ট আর ভালোই, টাইটেলটা ভালোই, কিন্তু আর একটু বিশেষণ লাগালে ভালো ছিল আর কি, যে একটু আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি বা এরকম কিছু একটা একটু বড় করে দিলে ভালো ছিল আর আচ্ছা কি। আচ্ছা, তাহলে তো আহ, দিল গিগ হ্যাঁ, না, ডিলিট করতে এখন হবে, তাই না? থাক, এইভাবেই থাক এখন। যদি ওই টাইটেল চেঞ্জ করতে চান তাহলে তো গিগ ডিলিট করতে হবে। হ্যাঁ, জি। না করে এইভাবেই রাখেন, আচ্ছা, রেখে দেখেন, যদি সমস্যা হয় তারপরে চেঞ্জ করেন আর কি। ঠিক আছে। Expert in virtual assistant, email management, admin support, web research, data entry, document creation. আপনার ওই জিমেইলের লোগোটা সম্ভবত কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেই দিছি, এটা কি হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড? এখন তো এটা তো লোগোটা তো আর ঠিক রইল না। হ্যাঁ, জি। জিমেইলের লোগোটা ঠিক নাই। আপনি পিএনজি ফাইলগুলি ডাউনলোড করলে একদম অরিজিনাল ব্যাকগ্রাউন্ড ছাড়াই ইয়ে আচ্ছা পাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা দিয়ে দিব। হ্যাঁ, ঠিক ঠিক। আছে। হ্যাঁ, বাকি লেখাটেখা ঠিক আছে, নিচে হ্যাঁ হ্যাঁ, আসুন। এই যে মেল চিম্পের এটা দিয়েছি, ঠিক আছে কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর বাকি সবকিছু ঠিক আছে এই হ্যাঁ, ব্যানারের? আপনি কি ইমেল মার্কেটিংও লিখেছেন? চিম্প ইমেল দিলেন, যে মেইল চিম্প দিলেন। ইমেল মার্কেটিং, হ্যাঁ লিখেছি তো। আচ্ছা, ঠিক আছে। Welcome to my virtual assistant service. Any business or company needs an assistant to continue its services properly and smoothly. For this, you need an assistant who is skilled and dedicated. An effective and active assistant can assist to expand a business or company within a short time. Um, I am experienced in virtual assistant service. I will do your job sincerely to make benefited. You benefited. I am self-directed, self-motivated, hardworking, and responsible. I always put emphasis on the quality and perfection of any work. ঠিক আছে কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে দেখা যাচ্ছে আপনার উপরে ওয়েলকাম টু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস, আর নিচে ভিতরে একবার, আর তো নাই। আরো তো একবার দেওয়া উচিত না? আরো একবার কি, আরো 2-3 বার তো দেওয়া সম্ভব মনে হয়। রাইট। আপনার এখানে আপনার কিওয়ার্ড সেটিংটাই মেইন। হ্যাঁ, রাইট। আর যেটা হচ্ছে যে আই এম এক্সপেরিয়েন্স ইন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস, এটা একটু ওই যে শর্ট টাইমের পরে একটা এন্টার দিয়ে একটু লেখাটা একটু নিচে নামায় দেন, সুন্দর লাগবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে দ্বিতীয় প্যারাটা। হ্যাঁ, দ্বিতীয় প্যারাটা,
দ্বিতীয় প্যারাটা একটু নিচে নামায় দেন, আর এইখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কথাটা আরো 2-3 বার হ্যাঁ যতটা সম্ভব আর কি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ এইখানে হ্যাঁ আপনি কি কি কাজ করবেন এটার একটা হুম, লিস্ট দিতে পারতেন। হ্যাঁ, ভার্চুয়াল রাইট। অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাডমিন সাপোর্টটা করতে পারেন আপনি, এখন কনভার্ট সেগুলো দিতে করতে গেলে পারেন। হয় না আর কি, মানে তাইলে আবার অন্যভাবে সাজাইতে হয়। আবার চিন্তা করলাম যে নিচে হ্যাঁ তো সার্ভিস একটা ইয়ে দিয়েছি, এই যে হ্যাঁ, এখানে একটু লিস্টটা। উপরে যে আপনি মানে কত সুন্দরভাবে হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা করেন একটু বললে ভালো আর কি। হ্যাঁ রাইট। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, যা লিখেছেন তা তো ভালো, হ্যাঁ ভালোই হয়েছে। হুম, আচ্ছা আচ্ছা, শুধু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কথাটা আরো দুই হ্যাঁ একবার ভিতরে 2-3 বার হ্যাঁ। দিব। My services which I will provide you: data entry, data mining, data scraping, web research, admin support, product listing, e-commerce, email marketing। হ্যাঁ, email marketing লেখা আছে। জি। Convert PDF to Word or Excel, convert JPG to Word or Excel, social media manager, image or photo editing। ইমেজ আর ফটো এডিটিং এর কি কাজ এখানে? ইমেজ, ফটো এডিটিং অনেক সময় মানে না, ভার্চ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তো আপনাকে যে কোনো কাজই দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জি। কিন্তু এটা তো কোনো মানে স্পেশাল কোনো কাজ না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে স্পেশাল তো কোনো কাজ না। এটা গ্রাফিক্স ডিজাইনের মধ্যে জি এটা স্পেশাল কাজ, জি। কিন্তু এইখানে কোনো স্পেশাল কাজ না আর কি। এটা কি ম্যানুয়ালি ডিলিট টাইপ করে দিব কিনা? না, রাখেন। আচ্ছা। Manually typing, prepare database, contact, data manipulation, copy paste work, retype scan files to Word or Excel। আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে মেইন কাজটা অ্যাডমিন সাপোর্ট, এটা আপনার কোনো জায়গায় লেখা নেই। আছে, এই যে 5 নম্বরে আছে, এই যে ও অ্যাডমিন আচ্ছা সাপোর্ট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে কি ঠিক বললাম। আছে না? হ্যাঁ, ঠিক আছে। Why I should be selected: flawless job, dedicated, self-motivated, 100% quality work, quick delivery, guaranteed data quality, security, your valuable document, um, confidentially, হুম, কথাটা বোধহয় এইভাবে আর কি। হ্যাঁ, আচ্ছা ডাটা কনফিডেন্সিয়াল এইভাবে লিখলে মনে হয় ভালো হয় আর কি। হ্যাঁ, আচ্ছা। reliable communication. I strongly believe in delivering quality output and making you satisfied with my services. Thank you. হ্যাঁ, ঠিক আছে, নিচে আসি। 10, 20, 30, 5 hours of virtual assistant service, 10 hours, 15 hours. Data entry, data mining, data research, web research, e-commerce, call center, admin support। হ্যাঁ, ঠিক আছে। ট্রাভেল প্ল্যানিং, বেসিক ফটো এডিটিং। ও আচ্ছা, আপনি ওই যে ইয়ে দিচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেশন দিচ্ছেন, এই জন্য এখানে অন্য জিনিসগুলো চলে আসছে, যে যেরকম রাইট। বেসিক ফটো এডিটিং। হ্যাঁ, হুম, organize, classify or tag your files, project management, formatting and clean up। হ্যাঁ, ঠিক আছে। um, um, hours of work 5, 10, 15। হ্যাঁ, একটু একটু উপরে যান। হ্যাঁ, আপনি ও হ্যাঁ, ঠিক আছে, 5, 10, 15। হ্যাঁ, ঠিকই আছে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, রিভিশনস, এই রিভিশনটা আমি একটু মানে পছন্দ করি না। হ্যাঁ, জি। যে এখন আমি ভার্চুয়ালের ক্ষেত্রে চলে কিনা আনলিমিটেড? আমি জানি যে আপনি হ্যাঁ আনলিমিটেডটা পছন্দ করেন না, হ্যাঁ কিন্তু হ্যাঁ, ভার্চুয়ালের ক্ষেত্রে না, এখন যে কোনো ক্ষেত্রে আপনি যদি একটু খারাপ বাইরের কাছে পড়ে যান, আপনার কাজটা হওয়া সত্ত্বেও ঘুরাবে। সে বলবে যে না, হয় না। হুম হুম হ্যাঁ, হুম। আচ্ছা এই সমস্যাটা ওইখানে আর কি। আচ্ছা।
3 দিন, 4 দিন, 5 দিন। ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, ব্যানারও ঠিক আছে, সুন্দর। একটুখানি চেঞ্জ করেন ব্যানারটা, আর ইয়ের মধ্যে ডেসক্রিপশনের মধ্যে একটু কিওয়ার্ডটা নিয়ে আসেন, আচ্ছা একদম আচ্ছা, পারফেক্ট। হ্যাঁ, জি ঠিক আছে। আপনি পাবলিশ করে দিতে পারেন, আপনি টুকটাক কারেকশনগুলি করে। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনাকে স্টপ করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি শাহজালাল, 1 আওয়ার। আচ্ছা, এমডি শাহজালাল। না, আমি মনে হয় নিচে চলে গেছি। মঞ্জুরুল আলম ভাই, মঞ্জুরুল আলম ভাই কি আছেন? হ্যাঁ, মঞ্জুরুল আলম ভাই, মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার ভালো আছেন? হ্যাঁ এই তো আছি আর কি। আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ স্যার ভালো। হ্যাঁ, আপনার সাউন্ডের অবস্থা তো তেমন ভালো না। আর ওই যে বারবার স্যার ইনস্টল করে নিতে হয় এখন আর কি। হ্যাঁ, আর ইনস্টল স্যার করলে মাইকের ভলিউমটা বাড়ায় দিবেন, তাহলে তো হলো। হ্যাঁ, ওইখানে স্যার ওই যে গেলে আবার উল্টাপাল্টা হয়ে যায়, এই জন্য স্যার যাই না। স্যার আপনি আর এই যে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড দিলেন, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা তো আপনার স্যার অ্যাডজাস্ট হচ্ছে না। হ্যাঁ, স্যার ওইটা দিছি, দেওয়ার পরে স্যার ওইটা আর করতে পারি না, অন্য কিছু চলে আসে। হ্যাঁ, এখন আপনি ওই যে ইয়া ক্যামেরার আইকনটা, যে ক্যামেরার আইকনের মধ্যে ওই যে পাশে অ্যারো চিহ্ন মানে ক্লিক করে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডে যান, ওইখানে নান করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, করেছেন না? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। এখন কি দেখাবেন একটু? আম, স্যার আমার ওই যে স্যার একটা গিগ তৈরি করছি আমার তো স্যার, একটু দেখেন আমার প্লিজ। গিগ একটু দেখিয়ে দিবেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, কোন গিগটা দেখবো, বের করেন। স্যার এখানে তো স্যার আমি তো এর মধ্যে দুইটা বানাইছি, সময় মতো স্যার দেখাইতে পারি না স্যার। আচ্ছা, স্যার এখন একটা দেখি। আচ্ছা স্যার ঠিক হ্যাঁ, আছে। কোনটা দেখবো? স্যার এই যে লিড জেনারেশনটা দেখে দেন, হ্যাঁ, তারপর লিড স্যার জেনারেশন। হ্যাঁ, তাহলে লিড জেনারেশনে ক্লিক করেন। পারফেক্ট। হ্যাঁ, বিজনেস লিড জেনারেশন। আই উইল ডু বি জেনুইন লিড জেনারেশন। এই যে মানে খুব সুন্দর করে ইয়া কিওয়ার্ডটা মিস করে গেল। কিওয়ার্ডটা হচ্ছে বি লিড জেনারেশন, মাঝখানে জেনুইনটা দিয়ে দিলেন, তার মানে কিওয়ার্ডটা মিস হয়ে গেল। স্যার ওই হ্যাঁ, যে স্যার যে বলে একটু বিশেষণ যোগ করতে, এই জন্য হ্যাঁ, স্যার ওইটা করতে বিশেষণটা গিয়ে আপনি পিছনে দেন। আই উইল ডু বি লিড জেনারেশন জেনুইন। জেনুইন ইমেল লিডস প্রসপেক্টিং এইভাবে হ্যাঁ, লিখবো। আপনি আই উইল ডু জেনুইন বি লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট এইভাবে লিখতে পারতেন। আচ্ছা স্যার এখন এটা ঠিক করলে এখন স্যার ঠিক ড্রাফট মোডে করলে আছে তো আপনাকে গিগ ডিলিট করতে হবে। পুরাটাই স্যার? হ্যাঁ, গিগ ডিলিট করবেন। না স্যার, যদি কিওয়ার্ড ঠিক না থাকে তাহলে তো স্যার ডিলিট করতে হবে। একটু সাউন্ডটা আচ্ছা, দাঁড়ান। আপনি মাউস অ্যাপ্রুভ মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, আচ্ছা, দেখি আপনার সাউন্ডটা আবার দেখি।
সবই তো দেখা যায় ঠিক, তারপরে হ্যাঁ কথা বলেন। হ্যালো, হ্যাঁ জি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি গিগ ডিলিট করবেন? জি স্যার, কিওয়ার্ড সেটআপের জন্য স্যার করবো দরকার হ্যাঁ পড়লে। আচ্ছা, এক্সপার্ট ইন। তাহলে স্যার, তাহলে যে B2B লিড জেনারেশন যে একসাথে রাখবো আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি ইয়ের মধ্যে ব্যানারের মধ্যে B2B-টা উপরে ছোট করে দিয়ে লিড জেনারেশনটা বড় করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, একদম লিড জেনারেশনে এল এর উপরে ছোট করে B2B। হ্যাঁ, আর লিড জেনারেশন বাম থেকে ডানে বড় করে দিবেন। হ্যাঁ, আচ্ছা prospect email collection, genuine LinkedIn lead, targeted customers info, real estate leads, manually collection exclusively on Fiverr. হ্যাঁ, আপনি ওই যে লোগোগুলি নিয়ে আসলেন, লোগোগুলি তো এগুলি সুন্দর হয় নাই। হ্যাঁ, লোগোগুলি ওই যে আমি বলি যে সবসময় পিএনজি ফাইল সার্চ করবেন, লিখবেন, ধরেন ওই যে জিমেইলের লোগোটা নিয়ে আসতেছেন, আপনি লিখবেন জিমেইল লোগো ফ্রি ডাউনলোড পিএনজি, এইভাবে ও, লিখে সার্চ দিবেন, তখন পিএনজি ফাইলটা পেয়ে যাবেন। ওখানে হ্যাঁ, স্যার ট্রান্সপারেন্ট আর কি নিয়ে আসছিলাম, ট্রান্সপারেন্ট লোগো দিয়ে সার্চ দিছিলাম, পরে এটা আসছে। না আপনার এর পিছনে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, লিঙ্কডইনের পিছনে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, তারপরে নিচে আরো কয়টা কি দিলেন, সবই ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। তারপরে ফাইবারের ডান পাশে এটা কি দিলেন, এটা তো আপনার নিজের তৈরি করা না। আচ্ছা, ওইটা এই ওইখান থেকে নিজের তৈরি করার না এরকম কিছু দিবেন না। হ্যাঁ, আচ্ছা তারপরেও দেখেন যে আপনি যে সাব হেডিং গুলি লিখলেন, নিচে গাঢ় কালার, তার উপরে আবার গাঢ় কালার। হ্যাঁ, এগুলি তো লেখাটা দেখতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কালো লেখাটা আবার একটু। দেখেন যে একদম প্রথমে প্রসপেক্ট ইমেল কালেকশনের নিচেরটাও হালকা কালার, উপরেরটাও হালকা কালার, তাহলে কি হলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, জি, জি, জি। তাহলে আপনার কম্বিনেশনটা এইভাবে হবে যে হালকা কালারের উপরে গাঢ় কালার, তা না হলে গাঢ় কালারের উপরে হালকা কালার, মানে উল্টাটা আর কি। হ্যাঁ, ভাইস ভার্সা, ওইভাবে করবেন। আর দেখেন অনেকগুলি গ্রিডের ঠিক মাঝখানে লেখাটা হয়নি। হ্যাঁ, আবার গ্রিডগুলি ইয়ে লেখাগুলি বাম পাশে একদম অ্যালাইন হয় নাই। হ্যাঁ, এগুলি আমি যেটা বলি যে ছোট ছোট সৌন্দর্য থেকেই বড় সৌন্দর্য বেরিয়ে আসে। হ্যাঁ, আপনি ছোট ছোট সুন্দরগুলি করেন, দেখবেন আরো সুন্দর লাগবে। এছাড়া কালার কম্বিনেশন খুবই ভালো। আপনার কালার কম্বিনেশনের নিয়ে আমি আর কিছু বলতে চাই না। আপনি লেখাটা আর ওই যে আইকন হ্যাঁ গুলা ঠিক করলে স্যার হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, আইকনগুলি ঠিক করলেই হবে। হ্যাঁ, নিচে আসেন। Hi there, I am Munjirul Alam. Welcome to you all to my lead generation service. এখানে নাম দেওয়ার তো কোনো কিছু দরকার নেই, আপনার একটু নিচে গেলেই তো আপনার প্রোফাইলটা পাচ্ছে। জি স্যার, হ্যাঁ, ওইটা একটু এখানে শুরু করবো নাম যে। টাম না দিয়ে একদম সিম্পলি ওয়েলকাম টু মাই B2B লিড জেনারেশন সার্ভিস, আচ্ছা এইটুক লিখে দেন। ঠিক। হ্যাঁ, today, lead generation work is a modern strategy of effective marketing for any company around the world. Following the lead generation, any company can easily reach their targeted customers and succeed in the fastest time. I have learned কেন এই যে আমি শিখতেছি, আমি শিখে শিখে এখন এক্সপিরিয়েন্সড, এইভাবে লিখতে আমি মানা করি না। আপনার প্রোফাইলে তো আচ্ছা, আপনি বলে দিয়েছেন যে আপনি শিখে এক্সপার্ট লোক একজন, আপনি এখানে এক্সপার্ট লোক বলেই আপনি গিগ তৈরি করতেছেন। হ্যাঁ, একদম বলবেন যে আই এম প্রফেশনালি স্কিলড অন B2B লিড জেনারেশন সার্ভিস, আর অন্য কোনো কথা নেই, ট্রেনিং এর কথা নেই, কিছু নেই। আচ্ছা I know all about the tools and materials needed to do the job and using them.
ইউজিং দ্যাম, এইখানে একটা ফুল স্টপ হওয়ার কথা না? স্যার একসাথে করে ফেলছি তো এই জন্য স্যার। হ্যাঁ, একসাথে করে ফেলছেন, কি একসাথে তো এটা হচ্ছে না, এত বড় সেন্টেন্স কি হবে? না স্যার এটা লিঙ্কিং দেওয়া হয় না, ওটা ফুল স্টপ দিয়ে দিলেই ভালো হবে। হ্যাঁ, ফুল স্টপ দিলে ভালো, কিন্তু এই যে আপনি প্রথম প্যারাটা তো আই ছাড়া সুন্দর করে লিখলেন, দ্বিতীয় প্যারার মধ্যে প্রত্যেকটা সেন্টেন্স শুরু করলেন আই দিয়ে, জি, স্যার, সরি। তাহলে আইগুলি কমাতে হবে। হ্যাঁ, আচ্ছা। I can manually collect an effective targeted customers name, position, phone number, email list, etc. For any company so that their company may develop rapidly. হ্যাঁ, লেখা ঠিক আছে, কিন্তু আইগুলি একটু কমাবেন। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। মাই জব ডিটেলস নিচে আসেন। B2B lead generation, email list collection, prospect leads collection, প্রত্যেকটার পরে কালেকশন কালেকশন কালেকশন, খারাপ শোনা যাচ্ছে না? জি স্যার, একটু কালেকশন একটু চেঞ্জ করে দেন। হ্যাঁ, স্যার। প্রসপেক্ট লিডস বিল্ডিং লিখলে হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা একটু। হ্যাঁ, তারপরে জেনুইন লিড, এইটুক পর্যন্তই দেন, জেনুইন লিড। জি, আচ্ছা। আর প্রথমটা ইমেল লিস্ট কালেকশন থাকলো, একটাই কালেকশন থাকলো, বাকিগুলি কালেকশন চেঞ্জ করে দেন। কোম্পানি কন্ট্যাক্ট ইনফো, কোম্পানি, আবার কোম্পানি শুরু করছেন, দুইটা কোম্পানি। হ্যাঁ, ওয়েবসাইট দিতে গিয়ে স্যার ওটা হ্যাঁ, একটু লিখে দিন। তাহলে আপনি শুধুমাত্র বলেন ওয়েবসাইট ইউআরএল। হ্যাঁ, ওয়েব রিসার্চ, লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন ইউআরএল, কাস্টমার্স ইনফো, তারপরে ফুল স্টপটা দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আপনি আর ইনফো স্যার সংক্ষেপে লিখছি তো এই জন্য দিয়েছি। আপনি যদি ফুল স্টপ দেন তাহলে স্পেস দিতে হবে, তা না হলে তো কম্পিউটার এটা মনে করবে ইউআরএল লিখতেছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি ফুল স্টপের পরে ব্র্যাকেটটা একটু সরাই দিবেন, নেম, পজিশন, ইমেল, ফোন, ফোনের পরে অ্যানোটা কি, ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বার, ফোন নাম্বার ইটিসি। হ্যাঁ, ভ্যালিড এন্ড অ্যাক্টিভ ফোন নাম্বার। তাহলে উপরে কাস্টমার্স ইনফো দিলেন, আবার ভ্যালিড এন্ড অ্যাক্টিভ ফোন নাম্বার, রিয়েল টার্গেটেড কাস্টমার্স নেম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ, মাই জব স্পেশালিটি, manually collection, genuine customer, 100% quality leads, on time delivery, advanced tools uses. If you are interested, you may message me before placing the order to unexpected cancellation. Thanks. হ্যাঁ, কিন্তু আপনি আনএক্সপেক্টেড ক্যান্সেলেশনের কথা বলতেছেন কেন? মানে এটা স্যার যদি এটা তো লেভেল 2 সেলারের মতো হয়ে গেল, যে অনেক কাজ নিয়ে বসে আছে, তাকে আরেকটা অর্ডার করলে সে মানে এই কাজটা করতে পারবে না, এই জন্য ক্যান্সেল করবে। আপনি তো নিউ সেলার, আপনার কাজের দরকার, আপনার তো হিউজ কাজ এসে বসে নাই যে আপনি মানে বায়ার মেসেজ করলে বিরক্ত হবেন এবং ক্যান্সেল করার জন্য রেডি থাকবেন, এটা তো আপনার কথা না। জি স্যার, এটা স্যার লেভেল অর্ডার 2, পর্যন্ত লেভেল 2 টপ সেলারদের কথা। স্যার অর্ডার পর্যন্ত রেখে দিলে তাহলে হয় স্যার। হ্যাঁ 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 অর্ডার। হ্যাঁ হ্যাঁ, নিচে আসেন, নিচে আপনার প্রাইজিং এ আসেন। হ্যাঁ হ্যাঁ, বাস। $10 100 লিড, $20 200 লিড কালেকশন। হ্যাঁ, এই যে এইখানে আপনি সুন্দর করে একটা কিওয়ার্ড সেট করে ফেলতে পারতেন, 100 B2B লিড জেনারেশন, 200 B2B লিড জেনারেশন, এভাবে লিখলে কিওয়ার্ড সেটিং হয়ে গেল না? জি স্যার। তাহলে আপনি মানে এখানে কিওয়ার্ডটা মিসিং করে গেছেন। এখানে প্রাইসিং এর মধ্যে অন্ততপক্ষে একটা জায়গার মধ্যে আপনাকে কিওয়ার্ডটা দিতে হবে। হ্যাঁ, তাহলে এগুলোর সাথে দিয়ে দিলে ওইটা কিওয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি 300 B2B লিড জেনারেশন এইভাবে লিখে দিলেন,
B2B and তাহলে স্যার B2C স্যার স্যার একটু স্যার কালেকশনটা তাহলে তো রাখতে হবে না নাকি? কালেকশন রাখতে হবে না তো। আচ্ছা, B2B লিড জেনারেশন জেনারেশন মানে কি? আপনি জি এটা জেনারেট করবেন, জি জি স্যার B2B লিডটা জেনারেট করবেন, এই তো। জি স্যার জেনারেট কালেকশন একই তো কথা। জি স্যার Genuine and manual collection, LinkedIn email collection, uh, LinkedIn email collection, list building, হ্যাঁ ঠিক আছে। Lead include 300, hours of work 5, 10, 15, cold call 50, 100, 150, email send 100, 100, 200, এদিকে স্যার 150 জন লাগবে স্যার, এখানে স্যার 100 দুইটাই 100 না ঠিক আছে, এটা অসুবিধা নেই। আপনি এগুলির গুরুত্ব তেমন কিছু না। আমরা তো কোল্ড কল করতে পারি না। আমরা কোল্ড কল করতে গেলে আমাদেরকে তো আমেরিকান নাম্বার লাগবে, আমেরিকান নাম্বার দিয়ে কল করতে হবে। হ্যাঁ, জি এখন তারপরে খুব ভালো ইংলিশ জানতে হবে। আপনি একটা লিডের সাথে কথা বলতে গেলে তো আপনাকে অবশ্যই ভালোভাবে স্মার্টলি ইংলিশ বলতে হবে। কোল্ড কল কি? কোল্ড কল হচ্ছে যে মানে কাস্টমারকে কল করে প্রোডাক্ট সম্বন্ধে বোঝানো, মোটিভেট করে নিয়ে আসা, যে সেল বাড়ানোর জন্য। এটা হলো কোল্ড কল। স্যার এটা তো তাহলে মানে এমনি দিছি কিন্তু আসলে হ্যাঁ, ওইভাবে এটা জানি না। আপনি আমরা লিখি কিন্তু এটার আমাদের কাছে গুরুত্ব নাই। তাই স্যার এটা জিরো দিয়ে দিন তো কোনো সমস্যা নেই। না, জিরো দিবেন না, এটা যা আছে তাই থাক। এটা মানে আপনার গিগের মধ্যে এফেক্ট করবেন না কিছু। আচ্ছা হ্যাঁ, কেউ জোরাজুরি করবে না যে আপনাকে কোল্ড কল করার জন্য। হ্যাঁ, আচ্ছা স্যার রিভিশন 3, 4, 5। হ্যাঁ, যেটা হচ্ছে যে রিভিশনে যে আমি একদমই চাই না রিভিশন জিরো করে দিবেন, এটা আমি চাই আর কি। হ্যাঁ, আচ্ছা ডেলিভারি টাইম 3 দিন, 4 দিন, 5 দিন, 10, 20, 30। হ্যাঁ, নিচে আসেন, ট্যাগের মধ্যে আসেন। B2B, LinkedIn, লিড জেনারেশন, প্রসপেক্টস। হ্যাঁ, প্রসপেক্ট। আবার আরেকটা কিওয়ার্ড হচ্ছে লিডস জেনারেশন, LEADS, লিডস জেনারেশন। মনে হয় 5টায় দিয়েছিলেন, 4টা দেখাচ্ছে নাকি? কোনটা স্যার এটা? ট্যাগ তো এখানে 4টা দেখাচ্ছে, না মনে স্যার হয় 5টায় পাঁচটা। দিয়েছিলেন। জি স্যার পাঁচটাই দিছিলাম, একটা লিডস। আরেকটা কি? আরেকটা লিডস জেনারেশন। জি স্যার ওইটাই তো দিছিলাম কিন্তু হ্যাঁ পাঁচটা ঠিক হলো। আছে, অসুবিধা নেই, এটা মাঝে মাঝে দেখায় না। হুম, আচ্ছা স্যার হ্যাঁ, তাহলে তো মোটামুটি তো ঠিকই আছে আপনার। আচ্ছা স্যার আরেকটা কথা বলতে চাই, যখন ওই ড্রাফটে গেছি হ্যাঁ হ্যাঁ, তখনই স্যার টেস্ট টেকেনের কথা বললো, এর আগে তো স্যার এটা বলে নাই। আম, কি টেস্ট? আপনার ইংলিশ ওইখানে টেস্ট? ইংলিশ টেস্টের কথা বলছে। আপনার একটা পোস্ট দেখলাম ইংলিশ টেস্টে পাস করছেন কি? জি স্যার একটা তো ওই যে স্যার ওই যে পজে রাখছিলেন আপনি স্যার, যেটা ই করে দিছিলেন, ওই যে প্রথম যেটা আর কি ফেসবুক হ্যাঁ প্রমোশন, হ্যাঁ ওইটা হ্যাঁ, স্যার 2 দিন রাখার পরে পরে দেখি যে দেওয়ার সাথে এমনি ডান হয়ে গেছে। ওইটা টেস্ট চাইছিল, আমি তো টেস্ট দেই নাই, আচ্ছা আচ্ছা। কিন্তু এমনিতেই পরে ডান হয়ে গেল। ও আচ্ছা, এই পজে পজে নিলাম কি ওই ক্যাটাগরি চেঞ্জ করে? না পজে বলতে স্যার আপনি ওই যে মানে এডিট মোডে গিয়ে একটা একটা করে সেভ দেওয়ার পরে হ্যাঁ 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 স্যার ওইটা তো ওই যে টেস্ট চাইলো, হ্যাঁ পরে হ্যাঁ আপনি হ্যাঁ বললেন যে আপনি একদিন রেখে দেন দেখেন পরে আসে কিনা। হ্যাঁ 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 পরে স্যার আমি মাঝে মধ্যে দেখি ট্রাই করি, পরে হঠাৎ করে একদিন পরে সেটা হ্যাঁ, যখন পাবলিশ দিছি পাবলিশ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইরকম হয়েছে। মাঝে মাঝে ফাইবারে চান্স দেয় আর কি। হ্যাঁ, জি ওই ওই আর চান্সের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এমনি তো টেস্ট যেহেতু মাঝে মধ্যে চাই আমি যে গুগল থেকে বের করে ফাইবার টেস্ট গুলো একটু একটু করতেছি। আচ্ছা। যেহেতু টেস্ট আর যদি ওই যে আমাদের ওই লেবু ভাইয়ের সাথে যদি টেস্ট দিতে চান, তার সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে টেস্ট দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল আমার স্যার, ওই যেটা জিজ্ঞেস করতে চাইতেছি বায়ার রিকোয়েস্ট নিয়ে স্যার। হ্যাঁ হ্যাঁ ওইটা স্যার ওই যে কতদিন পরে পরে স্যার এটা আসে আর চলে যায়, আর স্যার এই যে এখানে অ্যাক্টিভ দেখায়, হ্যাঁ, অ্যাক্টিভ অ্যাক্টিভ। দেখানোর পরেও এখানে নো রিকোয়েস্ট ফাউন্ড এটা হ্যাঁ দেখায়। হ্যাঁ, মানে এটা তো ফাইবারের সমস্যা, এটা আপনার সমস্যা না। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা
এটা ফাইবারের সমস্যা, কোনো সময় এখানে অ্যাক্টিভ দেখাবে কিন্তু কোনো রিকোয়েস্ট নাই, এরকমই হয়। হ্যাঁ, আর আচ্ছা আপনার রিকোয়েস্ট আসার পরে এই পেজের মধ্যে আর রিফ্রেশ দিবেন না, রিফ্রেশ দিলে বাইরের রিকোয়েস্ট গুলি চলে যায়। রিফ্রেশ দিছিলাম, নতুন কিছু থাকলে যদি আসে এই হ্যাঁ, জন্য। আপনি করবেন কি, নতুন দেখার জন্য করবেন কি, আবারও মোড়ে যাবেন, মোড়ে হুম, গিয়ে এখানে হুম। নিউ ট্যাবের মধ্যে আবার বাইরের রিকোয়েস্ট দিবেন। নিউ ট্যাব বলতেছে আবার নতুন আরেকটা ট্যাবে হ্যাঁ, আসবে। নতুন নতুন ট্যাবের মধ্যে আপনি আবার বাইরের রিকোয়েস্ট দিবেন। এই যে দেখেন, এটাও বাইরের রিকোয়েস্ট, এটাও বাইরের হুম। রিকোয়েস্ট। আপনি ধরেন ও যে এইখানে ইয়ে দিচ্ছেন, রিকোয়েস্ট মানে অফার সেন্ড করতেছেন, আপনি হুম, চাচ্ছেন যে আরো কিছু বাইরের রিকোয়েস্ট আসলো কিনা দেখার জন্য, তখন আপনি মোড়ে গিয়ে বাইরের রিকোয়েস্টের মধ্যে রাইট মাউস দিয়ে ওপেন ইন ওপেন। নিউ ট্যাব, জি তাহলে জি। ওইখানে নতুন কোনো বাইরের রিকোয়েস্ট আসলে ওইখানে থেকে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্যার আর এই যে এখানে নিচে যে স্যার ডান পাশে অল সাব ক্যাটাগরি, হ্যাঁ, এখানে অল স্যার। সাব ক্যাটাগরি হচ্ছে যে আপনার যদি 2-3টা গিগ থাকে তাহলে প্রত্যেকটারই আলাদা আলাদা ক্যাটাগরি নিশ্চয়ই আছে। জি। এখন আপনি যদি অল সাব ক্যাটাগরি না দিয়ে যদি শুধু সোশ্যাল। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, তাহলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বায়ার রিকোয়েস্ট গুলি দেখতে পাবেন, আর অন্যগুলি পারবেন না। আচ্ছা, তাহলে তাহলে অল সাব অল ক্যাটাগরি সাব রাখলে ভালো। ক্যাটাগরিজ থাকলেই ভালো। আচ্ছা আচ্ছা। আর স্যার আমার একটু সেন্ট অফার্সটা কয়েকটা দিছিলাম স্যার, একটু দেখবেন স্যার। আমি তো স্যার এমন একটা কাজ করে ফেলছি। আমি এমনি আসলে এটার জন্য কথা বলতে চাইছিলাম, সময় পাইছি না, কিন্তু আমি স্যার ওই যে যা অফার করছে তার চেয়ে বেশি বেশি দিয়ে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ, দেখাটা একটু আননেসারি হয়ে গেছে, পরে আর যে বললেন স্যার যেমন স্যার ভিডিওটা দেখার জন্য, হ্যাঁ, তারপরে হ্যাঁ। স্যার দেখছি, দেখার পরে দেখি যে একটু মোটামুটি ভুলভ্রান্তি অনেক হয়ে গেছে আর কি। কিন্তু ওদের মধ্যে কয়টা মানে অফার কি, পাঠাই। মানে বায়ার রিকোয়েস্টের কথা বলতেছেন? জি জি, আমি বাই রিকোয়েস্ট রিপ্লাই যেটা স্যার ওটা আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ, রিপ্লাই ওটা তো 6টা দিলেন, 6টা দিচ্ছেন। এখন এটা কি, আম, ওটা আই স্যার আই আইসিএইচ আহ, সুতি মানে এটা তো ব্র্যান্ড ইংলিশ না তো, নাকি না social? স্যার, ওই নামটুকু স্যার হইলো ভিন্ন, ওই ভাষাটা হইলো হ্যাঁ, স্যার এখন এটা অন্য আপনি একটা ভাষা হইলো। গুগল ট্রান্সলেশনে দিয়ে আপনি বুঝে নিয়েছেন আর কি, এই তো। জি জি স্যার। হ্যাঁ, I am interested to be your social media manager. Before hire me, you may know about me at a glance. I am um, মঞ্জুরুল আলম। Manjurul আচ্ছা। Alam, expert in social media marketing and professionally skilled in Facebook marketing. By creating attractive product description, custom image, we can reach the target people. টার্গেট পিপল হয় না, টার্গেটেড পিপল। হ্যাঁ, আচ্ছা, targeted people through Facebook promotion. I am very cautious about every guideline, and everything will be done in accordance with Facebook guidelines. Service description, create attractive product description. আপনি উপরে একবার লিখছেন, হ্যাঁ, বাই ক্রিয়েটিং অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, আবার নিচে আবারও একই কথা চলে, আই এম ভেরি, তারপরে অ্যাবল টু মেক কাস্টম ইমেজ, আবার একই কথা রিপিট হয়ে গেছে। ডাবল ডাবল হয়ে গেছে। হুম, posting, create Facebook page, increase brand value and engagement, promote your product rapidly, SEO, keyword setting, grow your business in Europe and America, worldwide, America, তারপরে অলসো ওয়ার্ল্ড ওয়াইড, এইভাবে দেওয়ার দরকার ছিল, অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড বা আম, এরকম কিছু একটা বলা দরকার ছিল। মার্কেটিং সার্ভিসেস সেট আপ, অ্যাড ক্যাম্পেইন সার্ভিস স্পেশালিটি, স্পেশালিটি কি আবার? হ্যাঁ, ওইটা স্যার ওই যে ওন থেকে শেষের থেকে একটু করে দিছিলাম আমার প্রোফাইল থেকে, এই জন্য স্যার ডাবল। হ্যাঁ, তাহলে আপনার বলা দরকার ছিল অ্যাড ক্যাম্পেইন সার্ভিস স্পেশালিস্ট। হ্যাঁ, জি। রিয়েল অ্যাক্টিভ ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস অ্যাকর্ডিং, একই কথা বারবার ঘুরে ফিরে বলতেছেন। টু এভরি গাইডলাইন, এটাও আগে বলছেন, আপনি গাইডলাইন ফলো করেন। অন টাইম ডেলিভারি, সিনসিয়ারলি, অনেস্টলি অ্যান্ড রেসপন্সিবিলিটি,
100% safe marketing. If you have any question about my service, you can message me. Thank you. আপনি বাই রিকোয়েস্ট দিবেন প্রথমে ডিয়ার স্যার বা ম্যাডাম, যা আপনি যে যতটুকু বুঝতে পারেন। হ্যাঁ, যদি বুঝেন যে মানে পুরুষ, তাহলে বলবেন ডিয়ার স্যার, ডিয়ার, নাহলে মহিলা হলে ডিয়ার ম্যাম। এভাবে বলে হাউ আর ইউ, আই থিঙ্ক ইউ আর ভেরি ফাইন নাও। এভাবে তার কুশল বিনিময় করেন। কুশল বিনিময় করে তারপরে কাজের কথায় আসে। হ্যাঁ, যে আমি তোমার বাই রিকোয়েস্টটা পড়লাম, পড়ে আমি যেটা বুঝতে পারলাম যে তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের দরকার। এখন আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ম্যানেজারের কাজ করতে পারি। হ্যাঁ, তার যে মানে ইয়া সেনসিটিভ পয়েন্ট, এখানে তো একটাই সেনসিটিভ পয়েন্ট, সেটা তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজারে কি কি কাজ করতে পারে সেইটা আপনার বলা দরকার বেশি। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজারে অ্যাড ক্যাম্পেইন করতে পারে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার পেজটাকে ম্যানেজ করতে পারে। হ্যাঁ, তার পেজে অ্যাড ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, এই কথাগুলি ঘুরে ফিরে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি করতে পারে এই কথাগুলি লিখলেই ভালো ছিল। হ্যাঁ, তারপরে একদম সবার শেষে আবারও তার সুস্বাস্থ্য কামনা করেন, তার বিজনেসের সাফল্য কামনা করেন, কামনা করে তারপরে বলেন যে আই এম অ্যাংশাসলি ফর ইউর রিপ্লাই। হ্যাঁ, থ্যাংক ইউ। এই তাহলে মানে আপনি যা লিখলেন সবই ঘুরে ফিরে 2-3টা লাইনই রিপিট হয়ে গেছে, আর কিছুই হয় নাই। হ্যাঁ, আর এই আর এই যে সেনসিটিভ পয়েন্টের উপরে ওইভাবে বলা হয়, মানে তার সেনসিটিভ পয়েন্ট স্যার ওই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা কি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর সেনসিটিভ পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখন আপনি ফেসবুক মার্কেটিং করতে পারেন, আপনি অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারেন, এগুলি তো হলো একদম মানে কি বলে যে গদ বাঁধা কথা। হ্যাঁ, জি স্যার, এই তো প্রথম দিলাম স্যার, একটু ইজি হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে এই জন্য। এটাই প্রথম, আস্তে আস্তে তো এই অভিজ্ঞতা বাড়বে। হ্যাঁ, স্যার আর কয়টা দিতে পারবো স্যার? 10টা দিতে পারবেন আপনি ডেইলি। 24 ঘন্টার মধ্যে 10টা দিতে পারবেন। এখানে দেখতেছেন না 10 অফার লেফট টুডে। আচ্ছা স্যার, এই যে নতুন একটা আসছে স্যার, আই এম লুকিং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হ্যাভ ফলোয়ার্স ইন কানাডা স্পেশালি ইন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভ্যানকুভার। স্যার ইনস্টাগ্রামের যে স্যার ভিডিওটা করছি স্যার, ওই এটাই তো স্যার না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো চেহারা দেখেই মনে হচ্ছে বাংলাদেশি। তানভীর নাম, আবার পাকিস্তানি। হ্যাঁ, পাকিস্তানি দেখলে কি দিবেন কি দিবেন না, এখন দেখেন যে যদি আপনি দিতে চান দিতে পারেন। না স্যার, পাকিস্তানি দেখেছেন আমরা আচ্ছা, নিউজ চালার যেহেতু। হ্যাঁ আর আপনার সাজেশন যেটা স্যার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আচ্ছা আছে। প্রোফাইলে ওইভাবে ক্লিক করলে স্যার বোঝা যাবে মানে না? আগে বায়ের রিকোয়েস্ট আসলে বায়ের সম্বন্ধে আগে জানবেন, জানার পরে তারপরে লেখাটা পড়বেন। লেখাটা পড়ে যখন বুঝবেন যে এটা আপনার দেওয়া সম্ভব, কাজটা করা সম্ভব, তখন আপনি অফার সেন্ড করবেন। স্যার বাইরে কেউ সহজ, এই বায়ার সম্পর্কে একটু সহজে জানার জন্য স্যার কি জানি বলছিলেন স্যার, মনে নাই সেদিন আমি স্যার। এই তো এই যে এখন এই যে আপনার বায়ার ডিটেল তো এখানে আছেই, দেখা যাচ্ছে। এই যে বায়ার ডিটেল, এখানে এখানে ক্লিক করলে আপনার এই যে বায়ার, সে তো মূলত সেলার, তার গিগ আছে একটা। হ্যাঁ, যে সেলার হিসাবে সে ইয়ে করছে। এই যে আমি তার প্রোফাইলে একটা ক্লিক করলাম, এটাই তার লাভ হয়েছে, এটার জন্য সে এই অফারটা করছে, আর কিছুই না। ওই যে সে আর কি ইমপ্রেশন পাইলো গিগে। হ্যাঁ হ্যাঁ, আপনার এইখানে একটা ক্লিক করলাম, তার প্রোফাইলে একটা ক্লিক হলো, একটা ইমপ্রেশন সে পাইলো। এখন যদি আমি তার গিগের মধ্যে ক্লিক করি, বা গিগের মধ্যে যে আমি যে কার্সার ঘুরাইতেছি, এতে ইমপ্রেশন সে পাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ফায়দা নেওয়ার জন্যই করছে। হ্যাঁ, এইটুক করার জন্য সে করছে, আর কিছুই না। ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
বাবুল আজাদ রানা, স্যার আমার গিগটা দেখে দিবেন। বাবুল আজাদ রানা ভাই কি আছেন? বাবুল আজাদ রানা ভাই, হ্যাঁ জি। বাবুল আজাদ রানা ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন? স্যার ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার, আপনি হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি। স্যার এই 2 দিন আপনার সিরিয়াল পাই না স্যার, কালকে দিয়ে বসে 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 চলে গেলাম লাস্টে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন কি কি দেখাবেন? গিগ দেখাবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, সেই গিগটা স্যার যে কারেকশন গুলো কত সব করে রেডি করছি, হ্যাঁ হ্যাঁ। আমি একবার দেখাচ্ছি সকালে অবশ্যই, তা আপনার না দেখালে মনটা আসলে ভালো লাগে না আমার স্যারের জন্য। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। I will do B2B lead generation and prospect email list building. হ্যাঁ ফাইন, আসেন। টাইটেল সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো মানে খুব সুন্দর দেখা যাচ্ছে ব্যানারটা। আর যেটা হচ্ছে যে ওই যে সাদাটা পছন্দ করি না, কিন্তু বিটিবি লিড জেনারেশন নিচে সাদা দিয়ে দিয়েছেন। আর ও আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা সাব হেডিং এর নিচে সাদা দিয়ে দিয়েছেন। এই সাদার মধ্যে যে কোনো কালার ফুটানোটা খুব কঠিন। হ্যাঁ, এই জন্য সাদাটা দিতে না করি, আর আচ্ছা লাল আচ্ছা আর স্যার, কালো। হ্যাঁ আমি আরেকটা করছিলাম স্যার, ওইটা আমার ইসে ডাউনলোড করা আছে স্যার কম্পিউটারে, ওটা দেখাবানে স্যার, এটা দেখেন, ওটা দেখান আচ্ছা স্যার। ঠিক আছে। প্রসপেক্ট লিস্ট বিল্ডিং, এই যে লিস্ট বিল্ডিং, দেখেন আপনি যে একটা স্কোয়ার একটা গ্রিড দিলেন, এটা একদম বিল্ডিংটা ওই গ্রিডের সাথে লেগে গেছে, একটু খারাপ দেখা যাচ্ছে না? জি স্যার জি স্যার। হ্যাঁ, বিজনেস লিডস, ইমেল ফাইন্ডিং, ওয়েব রিসার্চ, লিঙ্কডইন স্পেশালিস্ট। লিঙ্কডইনের লোগো দিলেন, ফাইবারের লোগো দিলেন। হ্যাঁ ঠিক আছে, এইভাবে সুন্দর। যদি আরেকটা ব্যানার থাকে পরে দেখবো, আপনি নিচে যান। আচ্ছা ঠিক আছে স্যার, দেখাচ্ছি স্যার ওটা। ওয়েলকাম টু মাই বিটুবি লিড জেনারেশন সার্ভিস। VICE, এসটা তো এটা তো সার্ভিসেস না, সার্ভিস। আচ্ছা সার্ভিস, ঠিক আছে স্যার, এস কাটি দেবো স্যার। B2B lead generation is a service that needs every business owner to increase their sales. প্রশ্নবোধক চিহ্ন কেন? স্যার এটা এখানে তো প্রশ্নবোধক আপনি তো কোনো প্রশ্ন করেন নাই, আপনি তো সিম্পলি বলতেছেন B2B লিড জেনারেশন একটা সার্ভিস যেটা যে কোনো বিজনেস ওনারের বিজনেস ইনক্রিজ করার জন্য লাগে। হ্যাঁ, তাহলে এটা প্রশ্নবোধক হবে কেন? আচ্ছা স্যার, তাহলে এটা কাটি দেবো স্যার। হ্যাঁ, ফুল স্টপ দিয়ে দিবেন। ঠিক আছে স্যার। Are you looking for a reliable and professional B2B lead generator? হ্যাঁ, এটা প্রশ্নবোধক, ঠিক আছে। I am a full-time professional skilled in B2B lead generation with uh, expertise in prospect list building via LinkedIn. একটু হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার ঠান্ডা লাগছে নাকি স্যার? হ্যাঁ জি। হ্যাঁ স্যার। LinkedIn data entry and web research. Also expert in collect 100% accurate leads and make an email list according to your targeted business. I can assure you that B2B lead generation and targeted lead generation work will be fast and 100% legal. Thank you. কথা তো সবই ঠিক আছে, এখানে কিওয়ার্ডও ভালোভাবে সেটিং করলেন,
কিন্তু এই যে আপনি আর ইউ লুকিং ফর এ রিলায়েবল অ্যান্ড প্রফেশনাল বিটুবি লিড জেনারেটর, মানে এই তুমি কি এটা খুঁজতেছো? আমি হলাম সেই লোক যে তোমার এই কাজটা সুন্দরভাবে জি করে স্যার। দিতে পারি। হ্যাঁ, এটা তো সবাই যেভাবে বলে আপনি সেভাবেই বলতেছেন। হ্যাঁ, এ- সবার মতো আপনার লেখা হলে তো হবে না। স্যার তাহলে আমার এটা কথা কি বুঝতে হ্যাঁ পারতেছেন? বুঝছি স্যার, বুঝছি। হ্যাঁ, একটু চেঞ্জ করার চেষ্টা করেন। হ্যাঁ, আম, আর মানে আর যদি এইভাবে চালাতে চান চালাতে পারেন। হ্যাঁ, না স্যার, যেটা ভালো হয় আর কি স্যার। হ্যাঁ, কিন্তু এইখানে আপনি এই প্রথমেই শুরু করেন যে আই এম প্রফেশনাল স্কিল অন বিটুবি লিড জেনারেশন সার্ভিস। তারপরে বলেন যে আমি প্রসপেক্ট লিড বিল্ডিং করতে পারি লিঙ্কডইন থেকে, ডাটা এন্ট্রি, এইভাবেই শেষ করে দেন। হ্যাঁ, প্রথম স্যার দুইটা লাইন বাদ দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার উপরে যে বিটুবি জেনারেশন সার্ভিস ডেটা নিডস, এটা বাদ দিয়ে দেবো স্যার? কোনটা? স্যার একবার উপরে যে বিটুবি জেনারেশন ইজ এ সার্ভিস ড্যাট নিডস, না না, এটা থাক, আপনি ও সেলস এর শুধুমাত্র পরে। আর ইউ লুকিং ফর, এটা বাদ দিয়ে দেবে সেন্টেন্সটা। হ্যাঁ 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 হ্যাঁ, হুম। এই সেন্টেন্সটা বাদ দিয়ে আপনি শুরুই করবেন আই এম প্রফেশনালি স্কিলড অন লিড জেনারেশন বিটুবি লিড জেনারেশন সার্ভিস, এইভাবে আচ্ছা শুরু আচ্ছা করেন। আচ্ছা, ঠিক আছে স্যার। নিচে নিচে আসেন। হোয়াট ডিটেলস ক্যান আই প্রোভাইড? ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, লিঙ্কডইন ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল, জব টাইটেল। হ্যাঁ, এখন এই যে বারবার ইউআরএল এক শব্দ দুইবার ব্যবহার করবেন না। হ্যাঁ, ও আচ্ছা স্যার, তাহলে হ্যাঁ ওয়েবসাইট লিংক দেবো স্যার এটা? হ্যাঁ, ওয়েবসাইট লিংক দিয়ে দিবেন, লিঙ্কডইন ইউআরএল ঠিক আছে, ওয়েবসাইট লিংক দিয়ে দেন, জব টাইটেল, কোম্পানি নেম, কোম্পানি ইমেল। এখন কোম্পানি নেম দিলেন, আবার জেনুইন ইমেল এইভাবে লিখে দেন, কোম্পানি ইমেল না জেনুইন লিখে। ইমেল, আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, জেনুইন ইমেল। অ্যাড্রেস লিখলেন, কোম্পানি ফোন নাম্বার, এই যে আবার কোম্পানি শব্দটা আবার চলে আসছে। হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ, কি দেবো স্যার, ফোন নাম্বার? আপনি বলেন ভ্যালিড ফোন নাম্বার, এইভাবে কিছু একটা বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ফেসবুক লিংক, প্রসপেক্ট লিস্ট, কোম্পানিজ কি পার্সন ডিটেলস। হ্যাঁ, ঠিক আছে, বিজনেস লিস্ট ঠিক আছে। নিচে আসেন, অ্যাড্রেস, স্ট্রিট, সিটি, স্টেট, জিপ কোড, জব টাইটেল, সিইও, অবলিক দিয়ে লিখবেন না। হ্যাঁ, ওই যে উপরে যেরকম স্ট্রিট, সিটি কমা দিয়ে লিখছেন, জি স্যার। এগুলিও কমা দিয়ে লিখবেন। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে স্যার। কেন কমা দিয়ে লিখতে হয় সেটা হচ্ছে ওই তা না হলে কম্পিউটারের মাধ্যমে এগুলি চেক হয়, তো কম্পিউটার মনে করে আপনি ইউআরএল লিখতেছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে হ্যাঁ, স্যার। ইউআরএল লেখার সময় আমরা ওই স্ল্যাশ দেই না। ও হ্যাঁ, আচ্ছা তখন কম্পিউটার মনে করে কি আপনি লিখতেছেন। আর যেহেতু স্ল্যাশের পরে কোনো স্পেস নাই, এটা তো আরো মনে করবে। হ্যাঁ, আচ্ছা স্যার, এই জন্য আজকে মনে আমার স্কিল টেস্ট আছে স্যার এটার। না, এখন স্কিল টেস্ট অনেক কারণে চাইতে পারে। এখন যেটা হইতেছে যে একেবারে প্রোফাইল থেকে প্রোফাইল থেকে শুরু করে গিগ তৈরি পর্যন্ত যদি কোনো ভুল না থাকে তখন আর টেস্ট যাবে না। আপনার প্রোফাইল, এই জন্যই তো বলি যে প্রোফাইলটা আগে সুন্দরভাবে একদম নিখুঁতভাবে প্রোফাইলটা তৈরি করেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তারপরে হ্যাঁ হচ্ছে আপনার গিগের মধ্যে ভুল টুল কি হচ্ছে না হচ্ছে সেগুলি দেখার বিষয়। কিন্তু প্রোফাইলটাই আপনার ভুলে ভরা, আপনার তো গিগ যতই সুন্দর করে করেন না কেন আপনার ইংলিশ টেস্ট চাবে। এখন স্যার গিগটা একটা পাবলিশ করলাম স্যার, তখন তো চায় নাই স্যার। তখন চায় নাই? না স্যার, তখন চাইনি। হ্যাঁ, তাহলে আপনার এইখানেই ভুল। হ্যাঁ, আচ্ছা মাই সার্ভিস স্পেশালিটি, manually collection, provide 100% valid email, updated data, on time delivery, provide link and screenshot। হ্যাঁ, নিচে আসেন। স্যার, এইটা ওই যে আপনি ওই এগুলো দিতে নিষেধ করেছিলেন স্যার, নোট করে দিছে এটা স্যার, এটা কেমন হয় স্যার? I have some special qualities to collect accurately। হ্যাঁ, আমি তো এইভাবেই লিখি। হ্যাঁ, আমি টুলস এর কথা লিখি না, আমি আমি বলি যে আমি আমার একটা স্পেশাল ইয়ে আছে,
মানে সিস্টেম আছে যেটা দিয়ে আমি লিড কালেকশন করি, এইভাবে ইনডাইরেক্টলি বলে আর কি। হুম। আচ্ছা আর ওই যে প্রোভাইড লিংক এন্ড স্ক্রিনশটের পরে আরেকটা বুলেট চলে আসছে, এই বুলেটটা উঠাই দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, এটা বুলেট আসছে দেখছি স্যার। 24/7 কাস্টমার সাপোর্ট, এটা তো আপনার একার পক্ষে দেওয়া সম্ভব না, এই জন্য এই কথাটা লিখবেন না। হুম। ঠিক আছে স্যার, আপনি তো ওখানে ইন্ডিভিজুয়ালি কাজ করতেছেন, আপনার তো কোনো এজেন্সি নাই। হ্যাঁ, না স্যার। এই জন্য এই 24/7 কাস্টমার সাপোর্ট এটা আপনার দেওয়া সম্ভব না, এইটা উঠাই দিবে। ঠিক আছে স্যার, ওখানে কি তাহলে আর কিছু দেবো স্যার ওইখানে, না একটাই থাকবো? একটাই থাক, কিন্তু তখন তো আর এক নাম্বার আর দেওয়ার দরকার না, নেই। তখন তো নাম্বার থাকবো না স্যার। হ্যাঁ, তখন নাম্বার থাকবে না, শুধু লেখাটা আচ্ছা থাকবে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল টাইম। হ্যাঁ, সুন্দর। আসেন নিচে আসেন। 10, 20, 30, 50 B2B লিড জেনারেশন। হ্যাঁ, ফাইন। 100 B2B লিড জেনারেশন, 150 টার্গেটেড লিডস, কোম্পানি নেম, ওয়েবসাইট, ভেরিফাইড ইমেল, কন্ট্যাক্ট নেম, লিঙ্কডইন ইউআরএল, জব টাইটেল। হ্যাঁ, সুন্দর। আসেন। লিড ইনক্লুড কল, কোল্ড কল, ইমেল সেন্ড, রিভিশন। ঠিক আছে, আমার কথা শুনছেন? হ্যাঁ স্যার, রিভিশন তো আনলিমিটেড দিয়েছিলাম, আপনি নিশ্চিত করলেন পরে আমার স্যার। হ্যাঁ, ডেলিভারি টাইম 3, 6, 9, টোটাল 10, 20। হ্যাঁ, আসেন নিচে ট্যাগ, রিলেটেড ট্যাগ। হ্যাঁ, বিজনেস লিড, বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড। কয়টা? 4টা হলো। আরেকটা কি? স্যার আরেকটা? আরেকটা আছে ইমেল লিস্ট আছে স্যার, ওটা আসে না স্যার এখানে, আমি তো জিনিসটা হ্যাঁ, ঠিক বুঝতে। আছে, অসুবিধা নাই। ওইটা মানে সেটা বায়ার দেখতে পাবে, আপনি না দেখতে পাইলে বায়ার দেখবে। ঠিক আছে স্যার, একটা কথা বলি স্যার। হ্যাঁ, স্যারের যে ভিডিও দেখছিলাম, স্যার এখানে দিয়েছে আনলিমিটেড ডিভিশন দেওয়ার কথা বলছে স্যার। হ্যাঁ, এখন হ্যাঁ, হ্যাঁ, আজকে সাপোর্টে ছিলাম, আপনাদের সাপোর্ট টিমের একজন বলছে যে এখানে আনলিমিটেড দিতে হবে স্যার। আমি তো তখন একজন প্রশ্ন করেছে স্যার যে আমি এরকম সাপোর্টে ছিলাম, আমার এরম নিষেধ করছে। কয় না, তাহলে সে ভুল বলছে, এটা দিতে হবে, এটা না দিলে তো অনেক মানে বুঝালো আর কি, অনেক তার দিয়ে কৌশল দিক দিয়ে স্যার। হ্যাঁ, ঠিক আছে। এটা ওই যে যার যার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, এখন আমি আমার মতের উপরে তো আমার তো যুক্তি আছে। হ্যাঁ, আমি যে মতটা দিচ্ছি যে যদি আপনি খারাপ বাইরের কাছে পড়ে যান, তাহলে তো আপনার কাজ হওয়া সত্ত্বেও বারবার রিভিশন দিবে এবং সে কাজটা রিসিভ করবে না, বারবার রিভিশন দিবে, যেমন ডিসপিউট দিবে বারবার। হ্যাঁ, ও, এখন এক সময় আপনি বিরক্ত হয়ে আপনি অর্ডারটা ক্যান্সেল করবেন, কিন্তু তার কাজের কাজ তো তার হয়ে যাবে। হয়ে গেছে যাবে স্যার। হ্যাঁ, ঠিক ঠিক আছে স্যার। আর ভালো বায়ারের সাথে যদি পড়েন, তাহলে আপনি রিভিশন যদি এখানে নাও লিখেন, তারপরে সে যদি দুই একটা ডিসপিউট দেয় এবং তার সাথে পোলাইটলি বলেন যে ইয়েস স্যার, আই উইল প্রোভাইড ইউ দ্য কারেকশন। হ্যাঁ, এইভাবে বলে যদি তাকে দুই একটা কারেকশন করে দেন, তাহলে সে খুশি হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। এই জন্য আমি রিভিশনটা 0 রাখতে বলি আর কি। ও আচ্ছা ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ, তাহলে স্যার ইংলিশ টেস্ট স্যার আমি কি একবার চেষ্টা করব না? এখন ইংলিশ টেস্ট যেটা হচ্ছে যে যদি চায় তাহলে স্যার চাইছে তো অলরেডি। হ্যাঁ, নিচে নিচে আচ্ছা, উম, আপনি একটু এডিটে যান তো দেখি। হ্যাঁ, দাঁড়ান, আমি 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 দেখতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। হুম। এই জিনিসটা আপনারা কেউই করেন না, এই যে এটা বারবারই স্যার আমাকে এটা আমাকে করে দিতে হয়। হ্যাঁ, এই জিনিসটা আপনারা করেন না। স্যার ওইটা আমি আগে করছিলাম স্যার, এটা মিস হয়ে গেছে আমার। বিজনেস লিড জেনারেশন, ইন্ডাস্ট্রি B2B। হ্যাঁ, এখানে বিজনেস লিড, ইমেল লিস্ট, স্যার লিঙ্কডইন। ওই যে ইমেল লিস্ট আসে না শুধুমাত্র। ঠিক আছে, এটা অসুবিধা নেই। আর এখানে 20 ক্যারেক্টারের বেশি হয়ে গেলে তখন
তো নেওয়ার কথা না, কিন্তু এখানে মনে হয় 20 ক্যারেক্টার বেশি নেওয়ার নিলেও এখানে বোধহয় শো করতে পারে না, এরকম কিছু একটা আর কি। হ্যাঁ, এটা কোনো সমস্যা না। আচ্ছা স্যার, তাহলে ঠিক আছে স্যার। এখানে আমি কোনো কিছু ঠিক করছি না, আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, পরে আমি ঠিক ঠিক করবো না স্যার। ঠিক করে নিয়েন। এখানে অ্যাটাচমেন্ট তো ঠিক আছে। এখানে আর কি যেন অপশন আছে অ্যাটাচমেন্ট ছাড়া? মাল্টিপল চয়েস, ফ্রি টেক্সট, না অ্যাটাচমেন্ট ঠিক আছে। আপডেট, সেভ এন্ড কন্টিনিউ, গিগ ফটো, save and continue, এখানে এখন প্রাইজিংটা একটু চেঞ্জ হয়ে যাবে, এটা পরে ঠিক করে নিয়ে না আপনি। আমি দেখি ওয়েব ট্রাফিক দিয়ে হয় কিনা। হ্যাঁ, আচ্ছা মাঝে মাঝে ওয়েব ট্রাফিক দিয়ে হয়ে যায় আর কি। স্যার, এটা কি আবার মানে আবার তো চাইতে পারে স্যার? একবার দিলে কি আর পরেক্ষণ চায় স্যার এটা? না, একবার ইংলিশ টেস্ট দিলে আপনি যে কোনো গিগ করতে গেলে আর চাবেন না, ইংলিশ টেস্ট আর চাবেন না। না, পাবলিশ হয়ে যাবে তো স্যার এবার? পাবলিশ হয়ে যাবে। এখন কি পাবলিশ করব? না না এখন স্যার, ওই যে ব্যানারে কারেকশন আছে স্যার হালকা একটু স্যার। হ্যাঁ, কারেকশন আছে, আপনি কারেকশন করার পরে এই যে ওয়েব ট্রাফিক দিয়ে পাবলিশ করে দিবেন। হ্যাঁ, জি স্যার, দিয়ে দেওয়ার পরে আপনি 3 দিন এটাকে অ্যাক্টিভ রাখবেন। 3 দিন অ্যাক্টিভ রাখার পরে এটা পজে নেবেন। পজে নিয়ে আরো 2-3 দিন রাখবেন। এর মধ্যে একটু টুকটাক কারেকশন। হ্যাঁ, জি স্যার। আর যদি পারেন ব্যানারটা একদমই কারেকশন করে ফেলবেন, মানে একদমই চেঞ্জ করে ফেলবেন ব্যানারটা। হ্যাঁ, আচ্ছা স্যার, ব্যানার তো একটা আছে স্যার, ওই দেখাচ্ছে হ্যাঁ, স্যার, ওই সেম ডিজাইনের স্যার। হ্যাঁ, তাহলে আপনি ওই দিয়ে তারপরে আপনি ওই ইয়েতে গিয়ে প্রোফাইলে গিয়ে অ্যাক্টিভ করে দেবেন। আচ্ছা ঠিক আছে স্যার। এই এখন আমি পাবলিশ করলাম না। না স্যার, স্যার ওই যে মাউসটা ধরে স্যার একটু এই যে ওটা ব্যানারটা দেখাই। হ্যাঁ, ঠিক আছে, ব্যানার দেখ। স্যার এই এই কালারটা করেছিলাম স্যার, এটা না, এটা তো আমি আগেই দেখছিলাম, এটা তো আমি বলছি যে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে হ্যাঁ স্যার, এই আপনি এটা মিলে যাবে। ধরেছিলেন স্যার, হ্যাঁ, যে হ্যাঁ, যে এই ভিতরে গ্রিড গুলো দেওয়া ব্যাকগ্রাউন্ড স্যার। কালারের সাথে একটু মানে করতেছে আর কি, মানে চোখের মধ্যে লাগতেছে এগুলো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার আর স্যার আমি ওই মানে গিগটা একটা পাবলিশ করেছি স্যার, আর কয়টা গিগ পাবলিশ করলে স্যার আমি মানে ঠিক মতো মার্কেটিং করতে পারবো গিগ গুলো নিয়ে স্যার? আপনি কারণ আম, আম, আমার কথা হচ্ছে যে প্রথমে 3টা গিগ নিয়ে আপনি শুরু করেন। 3টা গিগের একদম মার্কেটিং টার্গেটিং সমস্ত কমপ্লিট হওয়ার পরে ধরেন এগুলির ইমপ্রেশন প্রতি সপ্তাহে, আপনি তো প্রতি 7 দিনে দেখবেন। হ্যাঁ, জি স্যার। প্রতি 7 দিনে যখন যখন দেখবেন যে 700-800 করে ইমপ্রেশন হচ্ছে, তখন বুঝবেন যে এটা কোনো একটা লাইনে গেল। হ্যাঁ, আর জি ওই যে র্যাঙ্কের এখানে গিয়ে সুইচ টু বাইং এ গিয়ে দেখবেন যে আপনার গিগুলি র্যাঙ্ক করছে কিনা। হ্যাঁ, স্যার। না র্যাঙ্ক মানে না করলেও র্যাঙ্ক স্যার এটা না তো একবার করলেও দুরবস্থা ঘাবড়ানোর স্যার। কিছু নাই। হ্যাঁ,
এটা তো একবারে ইমপ্রেশন তো স্যার, মনে করেন আপনি তো আমি বলছেন আপনার তো, আপনি বলছেন যে আপাতত 20-25 দিন ধৈর্য ধরতে হবে স্যার, আমি তো হ্যাঁ সেইভাবে আসছি স্যার। হ্যাঁ কিন্তু এটা মনে করেন 24 তারিখে 26 তারিখে কি করছি গত মাসে স্যার, হ্যাঁ এখন 116 না 17 মনে হয় ইমপ্রেশন স্যার 1 মাসের মধ্যে। হ্যাঁ, তাহলে আপনার ওই যে প্রপার ওয়েতে মার্কেটিং হচ্ছে না। আর লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম এগুলিতে আপনাকে ভালোভাবে মার্কেটিং করতে হবে। হ্যাঁ আর স্যার। হ্যাঁ আর যেটা হচ্ছে যে আপনার ওই যে লিঙ্কডইনে ওই কানেক্ট বাড়াইতে হবে, ইনস্টাগ্রামে, টুইটারে এগুলি সমস্ত ফলোয়ার বাড়াইতে হবে, তাইলে কাজ হবে। এছাড়া তো কাজ হবে না। প্রপার হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাঁ, অনেক আচ্ছা আচ্ছা। অনেক সিস্টেম আছে স্যার যে এর মধ্যে স্যার কোথায় মার্কেটিং করলে ভালো হয় সবচেয়ে স্যার, যদি লিঙ্কডইনে করে আর কোথায় করলে মানে ভালো হয় স্যার? টুইটারে সবচেয়ে ভালো হয়। টুইটার। টুইটার আর ইনস্টাগ্রামে যদি আপনি ওই ইয়া করতে পারেন, এই যে লোকেশনটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিবেন, তারপরে ওইখানে কিছু ভালো ভালো লোককে ট্যাগ করবেন। হ্যাঁ, ওইখানে আপনার প্রোফাইলের একটা ইয়া দিবেন, লিংক দিবেন, গিগের একটা লিংক দিবেন, তারপরে হ্যাশট্যাগ ইউজ করবেন। এগুলি হলো ইনস্টাগ্রামের কাজ। আর আপনি যত কাজই করেন দিনের বেলা করবেন না। দিনের বেলা করলে আপনার আমেরিকার লোকজন দেখবে না আপনাকে। সমস্ত মার্কেটিং, ফেসবুক মার্কেটিং বলেন আর আপনার গিগের মার্কেটিংই বলেন, রাতে 10টা থেকে রাতে 2টা বা 3টা এই পর্যন্ত আপনাকে করতে হবে। ঠিক আছে স্যার, সমস্যা নেই স্যার। স্যার লিঙ্কডইন প্রোফাইলটা আমি ক্রিয়েট করছি স্যার, হ্যাঁ, দেখবেন নাকি স্যার? না আজকে থাক, আপনার তো অনেক সময় দিলাম। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ঠিক ইউ আছে, স্যার। আপনাকে আমি স্টপ করছি। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ইনস্টাগ্রাম ইনক্রিজ ফলোয়ার্স বাড়ানোর কাজটা কেমনে করে, প্লিজ হেল্প। নিয়ামুল হাসান ভাই কি আছেন? নিয়ামুল হাসান ভাই কি আছেন? নিয়ামুল হাসান, না, নিয়ামুল ভাই তো নাই। আমার একটা প্রবলেম হইছে, মানুষ বারই আজব। মানুষ বারই ভাই কি আছেন? মানুষ বারই, আপনি স্টুডেন্ট কিনা লিখলেন না, তারপর আপনাকে ডাকছি, যদি থাকেন তাহলে স্ক্রিন স্ক্রিন শেয়ার করেন। নাই মনে হয়। আহমেদ হোসেন আরিফ, চেক মাই প্রোফাইল এন্ড গিগ। হ্যাঁ, আরিফ ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? এই তো আছি আর কি, আপনি ভালো? এই তো আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। হ্যাঁ, আপনি স্যার আপনার বাড়ি কোথায়? স্যার আমার বাসা হচ্ছে স্যার রংপুর বিভাগ, কুড়িগ্রাম জেলা। রংপুর। মানে ঠান্ডা তো মনে হয় অনেক। জি স্যার, অনেক ঠান্ডা স্যার। আচ্ছা, এখন কি প্রথমে ইয়া দেখবো, প্রোফাইল দেখবো? জি স্যার, স্যার এর আগে আমি আপনাকে যে একবার প্রোফাইলটা চেক করেছিলাম, তো হ্যাঁ ওই যে প্রোফাইল পিকচারটা একটু চেঞ্জ করতে বলছিলেন। হ্যাঁ, প্রোফাইল পিকচার এখন একদম পারফেক্ট। হ্যাঁ, মানে তারপরে যে এইখানে একটু সমস্যা ছিল, একটু ঠিক হ্যাঁ, এটা ঠিক করতে বলছেন। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার, তারপরে একদম সবার শেষে এন্ড ইউটিউব এক্সপার্ট, এইভাবে লিখবেন। হ্যাঁ এন্ড দিব স্যার? হ্যাঁ, এন্ড কমা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অবশ্যই যে গ্রামারলিতে এন্ড এর আগে আবার কমা ধরে, কমা থাক। হ্যাঁ, আর বিল্ডার, বিল্ডার এত বড় কেন?
বিল্ডিডার হয়েছে, বিল্ডিডার। সরি স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ, স্যার। লিঙ্ক বিল্ডার অ্যান্ড ইউটিউব এক্সপার্ট। And হ্যাঁ স্যার তাহলে কমা থাকবে তারপরে এন্ড দিব। হ্যাঁ, অ্যান্ড দিবে। আচ্ছা ঠিক আছে স্যার। নিচে আসে। ঠিক আছে। I am SEO professional expert, also an expert in Facebook marketing, B2B lead generation, generator না generation, জেনারেশন। হ্যাঁ generation, Yes. link builder, তাহলে লিঙ্ক হবে। হ্যাঁ হ্যাঁ, লিংক বিল স্যার কি হবে এটা? হ্যাঁ, হ্যাঁ, অলসো অ্যান এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং যেহেতু লিখছেন, তাহলে জি। B2B লিড জেনারেশন, লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, আচ্ছা লিংক Data বিল্ডিং দেব। entry, হ্যাঁ, ডাটা এন্ট্রি ফর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তারপরে ফুল স্টপটা একটু দূরে সরে গেছে। হ্যাঁ, আচ্ছা তারপরে ইন মাই কোয়ালিফিকেশন, তাহলে ইন দিয়ে কি সেন্টেন্স শুরু হয়? স্যার এটা শুধু মাই কোয়ালিফিকেশন হবে। হ্যাঁ হ্যাঁ, মাই কোয়ালিফিকেশন এটাও তো লেখার দরকার নাই, আপনি শুধুমাত্র আই হ্যাভ অ্যাকোয়ার্ড এ প্রফেশনাল সার্টিফিকেশন ফ্রম দ্য আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যান্ড কমপ্লিট বানানটা হয় নাই, কি কম, হবে? হ্যাঁ PLETE কমপ্লিট। হ্যাঁ, জি স্যার। মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টের পরে একটা এস হবে, প্রজেক্টস রিলেটেড টু টোটাল ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ ঠিক আছে। I can promote any business, product or services to millions of people worldwide. Also understand the customer demand and create very amazing and effective web content to promote any business. I am very attention and responsible for my job. I am very attentive. হ্যাঁ, জি স্যার। আপনি অ্যাটেন্টিভ। হ্যাঁ, আই এম ভেরি অ্যাটেন্টিভ দেব। হ্যাঁ অ্যাটেন্টিভ, অ্যাটেনশন এটা তো ভার্ব মানে হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে স্যার। আর অ্যাটেন্টিভ হচ্ছে মানে নাউন। আই এম ভেরি অ্যাটেন্টিভ। হ্যাঁ, অ্যাটেন্টিভ। and responsible for my job. All the work I done manually, thank you. তাহলে আমি কি আপনাকে বলি নাই যে আই আই এত ইউজ করা যাবে না? জি স্যার, জি স্যার বলছেন স্যার। কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে তো আই রয়ে গেল। আসলে স্যার আমি ট্রাই করছিলাম স্যার আই কমানোর জন্য, কিন্তু সেন্টেন্স তো মিলাইতে পারি না স্যার। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আপনি যদি এইভাবে ইংলিশটা লিখেন, এই যে আমি বলি যে আপনার প্রোফাইল থেকে শুরু করে গিগ তৈরি করা পর্যন্ত যদি কোনো ইংলিশে ভুল না থাকে, তাহলেই কিন্তু আপনার ইয়াটা চাবে না, মানে ইংলিশ টেস্টটা চাবে না। হ্যাঁ স্যার, আপনি যদি এইভাবে প্রত্যেক সেন্টেন্সে আই লেখেন, তাহলে মানে ফাইবার বুঝতে পারবে যে এগুলি কম্পিউটারের মাধ্যমে চেক হয়, কম্পিউটার বুঝতে পারবে আপনি ইংলিশ ভালো জানেন না। আচ্ছা আচ্ছা, তারপরে আপনাকে ইংলিশ টেস্টের জন্য ডাক দেবে। আচ্ছা ঠিক আছে স্যার। আর যেটা হচ্ছে যে আপনি তো মনে হয় 2 বার ট্রাই করলেন, মানে একবার আমাকে দেখিয়েছেন, এখন আরেকবার দেখাচ্ছেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, একটু নিচে যান, পরে কথাটা বলছি, একটু নিচে আসেন। একটু নিচে যান। হ্যাঁ, এসইও, ডিজিটাল মার্কেটিং, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং, ফেসবুক মার্কেটিং, B2B লিড জেনারেশন। B2 পরের বিটা আবার ছোট হলো কেন? ও আচ্ছা আচ্ছা। B2B লিড জেনারেশন, লিঙ্ক বিল্ডিং, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন। নিচে আসেন। অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, গ্র্যাজুয়েটেড 2020। হ্যাঁ,
এখন আমি এখানে 38 জন আছেন, যেটা হচ্ছে যে আমি রাতের 2টা 2:30টার সময় রুমে এসে বসে থাকি। তখন যদি আমি কাউকে দেখি, তখন আমি মনে করি সে ফ্রিল্যান্সিং এর জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, এবং আমি তাকে পার্সোনালি মানে হেল্প করার চেষ্টা করি। পার্সোনালি হেল্প করার চেষ্টা করি বলতে, আপনি যদি এখন 2টা 2:30টার সময় আসতে পারেন, আমি অবশ্যই আপনার প্রোফাইলটা আমি নিজে লিখে দেব। স্যার আমি এটুকু বলতে পারি। yes, ঠিক স্যার। আছে? জি স্যার। তাহলে আপনাকে আমি স্টপ করছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। শরীফ আহমেদ স্যার, আমি আপনাদের পেইড স্টুডেন্ট, আমার প্রোফাইল চেক করা লাগবে। আমি 2 আওয়ার ধরে কল আছে। শরীফ আহমেদ কি আছেন? শরীফ আহমেদ কি আছেন? জি, শরীফ আহমেদ, মাইকটা একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি দেখতে হবে? অনেকক্ষণ যাবত বসেছিলাম স্যার, 2-3টা পোস্ট করছে, তাও মানে ওইটাই ছিলাম আর কি। আপনি কখন কোশ্চেন সাবমিট করলেন? 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে আপনি কোশ্চেন সাবমিট করেছেন, তো বেশিক্ষণ না। স্যার আমি তার আগেও আমি আরেক 2টা করছি, টোটাল 3টা করছি, মানে 3 নাম্বারটা আর কি আপনি রিপ্লাই করছেন, মানে অনেকক্ষণ ধরে আর কি। হ্যাঁ, এখন আমার এখানে 1 ঘন্টা আগে যে কোশ্চেনটা ছিল সেখান থেকে আমি দেখা স্যার। শুরু করেছি। জি স্যার। ঠিক আছে, এখন কি দেখবো? স্যার প্রোফাইলটা একটু দেখে দিতে হবে। প্রোফাইল দেখে দেব। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, প্রোফাইল পিকচার ঠিক আছে, সুন্দর, একেবারে পারফেক্ট ছবি। কিন্তু যেটা হচ্ছে যে আউটডোরের ছবিটা না দিয়ে যদি আপনি রুমের ভিতরে একটু অফিসিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেই একটা ছবি দেন, তাহলে সবচেয়ে ভালো হয়। ফাইবারের জন্য সেটা ভালো। হ্যাঁ, স্যার ওই পিছিতে বসে এরকম টাইপের। হ্যাঁ, পিসিতে বসে ওইরকম না, একদম এইভাবেই ছবিটা দিবেন। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে আপনার রুমের দেয়াল দেখা যাচ্ছে, আপনার ঠিক কাঁধের বরাবর আপনার মনিটরের স্ক্রিনের মধ্যে ফাইবারের লোগোটা ওপেন করে রাখলেন। হ্যাঁ, এইভাবে যেন আপনি কাজ করছিলেন, শুধু ঘুরে আপনি ছবিটা তুললেন, এরকম একটা ছবি দিবেন। জি স্যার। ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, লিঙ্ক বিল্ডার। হ্যাঁ, আমাদের প্রধান কাজ হলো যে এসইও আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মার্কেটার। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আর এসইও, এই 2টা কাজ কিন্তু প্যারালাল কাজ। হ্যাঁ, তারপরে আপনি লিঙ্ক বিল্ডার যেটা বলতেছেন সেটা হলো সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বলতেছেন। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ হলো সোশ্যাল মিডিয়া মার্কেটার। হ্যাঁ, তাহলে আপনি 3য় ধাপের কাজগুলো এখানে বলতেছেন। হ্যাঁ, তারপরেও আমরা 3য় ধাপের কাজ বলবো, কিন্তু এখানে স্পেসিফিক্যালি আমরা মানে প্রধান কাজ সাথে স্পেসিফিক কোন একটা কাজে আমরা মাস্টার এটা বলে দেব। হ্যাঁ, যেরকম আমরা বলি এসইও প্রফেশনাল, কমা দিয়ে বলি ফেসবুক মার্কেটার, কমা দিয়ে বলি ইউটিউব এক্সপার্ট, তারপরে এন্ড লিঙ্ক বিল্ডার, এইভাবে বলে দিই। তাহলে স্যার এখানে কি লিখবো?
সিইও প্রফেশনাল হ্যাঁ, এসইও। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট অ্যান্ড লিঙ্ক বিল্ডার। ওকে স্যার। হ্যাঁ, নিচে আসে। I am a digital marketer and SEO professional able to do YouTube marketing, Facebook marketing, graphics design, and social media marketing. I am doing a long course. I am doing মানে কন্টিনিউ, আমি করেই যাচ্ছি, আমি তো শেষ করি নাই। হ্যাঁ, আপনার লিখতে হবে আই হ্যাভ কমপ্লিটেড, মানে আমি শেষ করেছি। আই হ্যাভ কমপ্লিট, আই হ্যাভ কমপ্লিটেড। হ্যাঁ কমপ্লিটেড। হ্যাঁ হ্যাঁ, আই হ্যাভ কমপ্লিটেড এ লং কোর্স ফ্রম দ্য আউটসোর্সিং ইনস্টিটিউট। হ্যাঁ, তাহলে ফ্রম দা দেওয়ার পরে আউটসোর্সিং এর ওটা বড় হবে, ইনস্টিটিউটের আইটা বড় হবে। জি স্যার। Institute, where I learn all tips, tricks, and procedure of digital marketing and SEO. হ্যাঁ, ঠিক আছে। I can promote any business worldwide. I will help you rank your business in Google or social media. I do things manually. I am self-motivated. I পড়তে পড়তে তো আমি ক্লান্ত হয়ে গেলাম। স্যার এখানে এটা কেটে দিব স্যার? আপনার আয়গুলি কমাতে হবে। জি স্যার। আর আপনি এসইও করে গুগল টপ র্যাঙ্কিং করবেন, এগুলি তো আপনার মানে কাজের কথা হলো না। হ্যাঁ, এইখানে আপনাকে 4টা কোশ্চেনের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে আপনি কি কি কাজ পারেন। তখন আপনি বলবেন যে আই এম SEO professional and digital marketer, also expert in Facebook marketing, YouTube marketing, link building, classified ad posting, graphics design, photo editing, etc. এই হলো আপনি কাজ এগুলি করেন। তারপরে প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে কাজগুলি পারেন, এই কাজগুলি কোথা থেকে শিখলেন। তারপরে উত্তর হচ্ছে I have completed a long training from the Outsourcing Institute on total digital marketing and attended many practical projects, and there I gained a lot of experience. হ্যাঁ, তারপরের কোশ্চেন হচ্ছে যে তুমি যে কাজ শিখলা এবং তোমার এক্সপেরিয়েন্স আছে, এটা দিয়ে বাইরের কি উপকার করো। তখন আপনি বলবেন যে I can promote any business or service and product to millions of people worldwide by creating attractive and effective web content and product description. তারপরে কোশ্চেন হচ্ছে তোমার সম্বন্ধে কিছু বলো। তখন আপনি বলবেন যে I worked manually, self-motivated, self-directed, solve any problem very accurately by my এরকম by my বা with my vast experience। হ্যাঁ, বলে তারপরে একটা থ্যাঙ্কস দিয়ে দিবেন। ঠিক আছে? জি স্যার। তা আমি যে এই কথাগুলি যে বললাম, এই কথার মধ্যে কয়টা আয় ছিল? আই ছিল না স্যার। হ্যাঁ ছিল, 2-3টা আয় ছিল, কিন্তু মানে যেটা লাগে আর কি স্যার, না বললি না আর কি, হ্যাঁ ছিল আর কি। তাহলে আপনাকে এইভাবে সুন্দর করে এই 4টা কোশ্চেনের এখানে উত্তর দিতে হবে। নিচে আসেন। জি স্যার। ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, বাইল্যাঙ্গুয়াল। হ্যাঁ, ঠিক আছে, নিচে আসেন। এসইও, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, ঠিক আছে, নিচে আসেন।
অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, গ্র্যাজুয়েটেড 2020। হ্যাঁ, ওকে। তাহলে আপনার ডেসক্রিপশনটা আর যদি সম্ভব হয় ছবিটা একটু অফিসিয়াল এনভায়রনমেন্ট অবশ্যই ক্রিয়েট স্যার। করে দিবেন, আর টাইটেলটা চেঞ্জ করে দিবেন। এই এখানে লিখবো স্যার সিইও প্রফেশনাল ডিজিটাল হ্যাঁ, মার্কেটার। এসইও প্রফেশনাল, কমা ফেসবুক মার্কেটার, কমা ইউটিউব এক্সপার্ট অ্যান্ড লিঙ্ক লিঙ্ক বিল্ডার। বিল্ডার। হ্যাঁ। জি স্যার। স্যার গিকটাকে একটু দেখবেন। না, গিকটা দেখবো না, একদম খুব র ভাবে আপনার মন্তব্য করছি যে ব্যানার যেটা তৈরি করেছেন জি স্যার। ব্যানারটা মানে আপ টু দ্য মার্ক হয় না, এইটুকুই বলতে পারি। কিভাবে করলে ভালো হবে একটু যদি বলতেন। আপনার কালার কম্বিনেশনের দিকে একটু খেয়াল করেন। এই যে আমি সবসময় বলতেছি যে আপনি যদি দাবি করে থাকেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, তাহলে আমার কথা নিশ্চয়ই শুনেছেন যে কালার কম্বিনেশন গুলি কিরকম হয়। যে একটা হালকা কালারের উপরে আমি গাঢ় কালার দিলে এটা ফুটে থাকবে, আবার তার উল্টাটা করলেও ফুটে থাকবে। হ্যাঁ, আপনি দেখেন যে এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, নিচে একটা গাঢ় কালার দিলেন, কালো লেখাটাও গাঢ়, এটা কি বোঝা যাচ্ছে? না স্যার। হ্যাঁ, এখন ফেসবুক প্রমোশন, এটা আরো তো বড় করতে পারেন, একদম বাম থেকে ডানে আরো বড় করতে পারেন, কিন্তু আপনাকে চারদিকে 4-5 মিলিমিটার করে মার্জিন রাখতে হবে। হ্যাঁ, তারপরে আপনার ফেসবুকের লোগোটা হয় নাই, ফেসবুকের লোগোর কালার এইটা না, একটু কালচে নীল, তারপরে হচ্ছে স্কয়ারের মধ্যে একটা ডান পাশে সরানো, এটা হলো ফেসবুকের লোগো। ফাইবারের লোগোটা ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। তারপরে আপনার টোটাল ব্যানারটাই একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এটা কি একদম মানে ইয়ে করে দিব যাতে ফাঁকা না থাকে এরকম। হ্যাঁ, মানে একদম কম্প্যাক্ট একটা জিনিস তৈরি করবেন। আর আপনি লেখাগুলি সেন্টার অ্যালাইন করলেন, সেন্টার অ্যালাইন না করে আপনি রাইট অ্যালাইন করেন। হ্যাঁ, লেখাগুলি রাইট অ্যালাইন করার পরে আপনি দেখবেন যে গ্রিড গুলি তখন একটু ছোট ছোট করে নিয়ে আসতে পারবেন। গ্রিড গুলি ছোট করে নিয়ে আসলে এখানে অনেকটুকু জায়গা হবে, এইখানে আপনি ফাইবারের লোগো, ফেসবুকের লোগো এগুলি বড় করে দিতে পারবেন। জি স্যার। হ্যাঁ, ডেসক্রিপশন একটু। না আমি এখন এটা দেখবো না। আমার কথাই হচ্ছে যে আপনাকে প্রথমে আপনার প্রোফাইল 10% ওকে রাখতে হবে। জি স্যার। আপনার প্রোফাইল রেডি হওয়ার পরে আপনি গিগের দিকে যাবেন, তা না হলে আপনি গিগ তৈরি করে গিয়ে দেখবেন ইংলিশ টেস্ট চাচ্ছে। আপনার প্রোফাইলের মধ্যে ইংলিশ ভুল থাকতে পারবে না, আপনার গিগের মধ্যে ইংলিশের ভুল থাকতে পারবে না। এই যদি একদম পারফেক্টলি কোনো ভুল ছাড়া যদি আগান, আপনার ইংলিশ টেস্ট চাওয়ার কথা না। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা তাড়াহুড়া করে প্রোফাইল রেডি করি, গিগ তৈরি করি, শেষ পর্যন্ত টেস্ট চাই, এবং আমরা শেষ পর্যন্ত আবার নিজেরা টেস্ট দেওয়ার চেষ্টা করে টেস্টে ফেল করি, এইভাবে আগাচ্ছি। শেষ পর্যন্ত বেশি জোরে দৌড়ানোর কারণে মানে কি বলে যে হোঁচট খেয়ে পড়ে গেলেন, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তাহলে আমার কথাটা একটু মানেন, আমার কথা একটু মেনে প্রোফাইলটা রেডি করেন আগে, তারপরে আরেকদিন আপনি গিগ দেখাবেন। মানে ব্যানারটা কোন কালার দিলে ভালো হবে স্যার একটু বলবেন? ব্যানারের কালার আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দিলেন, এই যে সলিড কালার, এই যে হলুদ যে কালারটা দিলেন এটাই থাকুক, আর এই যে ডান পাশের উপরের কর্নারে যে ইমেজটা দিলেন এটা ফেলে দেন। হ্যাঁ, হ্যাঁ, এটা নিচে যে ওয়াটার মার্ক করে ফেসবুকের লোগোটা দিচ্ছেন এগুলি ফেলে দেন, একদম সলিড কালারের উপরে আপনি কাজগুলি করেন। গ্রিডগুলি একটা হালকা কালার দিয়ে কালো কালারের লেখা দিলেন, ঠিক আছে, কিন্তু গ্রিডের কালারটা একটু হালকা কালার করে সবগুলি হালকা কালার করে দেন, দেখবেন যে আরো সুন্দর দেখা যাচ্ছে। রাইট অ্যালাইন করেন, সুন্দর করে রাইট অ্যালাইন করেন, রাইট অ্যালাইন করে তারপরে আরো জায়গা থাকলেও সেই জায়গাগুলি কিভাবে ভরবেন সেভাবে চিন্তা করেন, ঠিক করেন। ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করছি। হ্যাঁ, জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সমীরণ নেসা, আমি আপনার পেইড স্টুডেন্ট, আমার গিগ চেক করে দেন। সমীরণ নেসা আপু কি আছেন? সমীরণ নেসা, হ্যাঁ জি, মাইকটা অন করেন। মাইকটা অন করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? হ্যাঁ এই তো আছে আর কি, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার আমার একটা গিগ একটু দেখাতে হ্যাঁ যাচ্ছিলাম। ঠিক আছে, গিগ বের করেন। I will be your loyal virtual assistant. হ্যাঁ মানে ছোট টাইটেল, ওই যে ওইখানে লেখা থাকে যে শর্টার টাইটেল সেলস বেটার, এইভাবে লেখা থাকে, কিন্তু আসলে এত শর্ট করলে চলে না। এত শর্ট করলে যেটা হচ্ছে যে অনেকের সাথে মিলে যায়, মানে এটা ইউনিক থাকে না। হ্যাঁ, ইউনিক না থাকলে এটা র্যাঙ্ক হইতে অসুবিধা হয়। এই জন্য এটার সাথে একটু বিশেষণ বিশেষণ দিয়ে আপনাকে এটা মানে ইউনিক বানাতে হবে। আর একটু কিছু যোগ করব। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আপনি তো এইখানে আমাকে দেখাচ্ছেন, আসলে যেটা হচ্ছে যে আমি সবাইকে উপদেশ দেই যে গুগল ডকের মধ্যে করে দেখান, সেখানে কারেক্ট করা মানে শেষ হলে তারপরে আপনি গিগের এইখানে নিয়ে আসেন। এইখানে বারবার গিগ ডিলিট করাটা একটা মানে ব্যাড এফেক্ট হয় ফাইবারের মধ্যে। ফাইবার এগুলি রেকর্ড করে যে কে কয়বার তার গিগ গুলি ডিলিট করলো। হ্যাঁ, ও এই আচ্ছা জন্য আপনি এইখানে রেডি না করে গুগল ডকের মধ্যে রেডি করেন, রেডি করে ওইখানে দেখানোর পরে মানে ওইখানে আমরা অ্যাপ্রুভ করে দিলে সেটা শুধুমাত্র কপি পেস্ট করে দেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এইভাবেই থাকুক, আপনার টাইটেলের মধ্যে তো কোনো ভুল নাই। হ্যাঁ, এইভাবে এইভাবে আর রাখেন। একটু যদি সংযোজন করব শুধু। আপনি 15-20 দিন দেখেন, যদি কোনো মানে বাই রিকোয়েস্ট না আসে বা আপনার ইমপ্রেশন হচ্ছে না, তখন আপনি আবার চিন্তা করবেন। আচ্ছা আসেন নিচে আসেন, ব্যানারের মধ্যে আসেন। হ্যাঁ, ব্যানারটা তো খুবই সুন্দর। মানে আমি আর কিছু বলতে চাই না, মানে খুব ভালো। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু একটু খালি খালি দেখা যাচ্ছে। হ্যাঁ, জি একটু জায়গাটাকে খালি। এখানে এটা তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, ডাটা মাইনিং। এই যে দেখেন ডাটা মাইনিংটা গ্রিডের ঠিক মাঝখানে হয়নি। হ্যাঁ, আবার উপরে ডাটা এন্ট্রিটা গ্রিডের উপরে উঠে গেছে। হ্যাঁ, ও এগুলি যে ছোটখাটো জিনিসগুলি একটু ঠিক করেন সুন্দর দেখা যাওয়ার জন্য। হ্যাঁ, জি। ফাইবারের লোগো ঠিক আছে। প্রফেশনাল সার্ভিস, এই প্রফেশনাল সার্ভিস এত উপরে দিয়েছেন যে ওটা কেটে যাবে। আমাদের গিগের পেজে গেলে এগুলো একটু ক্রপ হয়ে যায়। জি যে ক্রপ হয়ে যাওয়ার কারণে আমরা ওই মার্জিনটা 4-5 মিলিমিটার করে আমরা মার্জিন রেখে তারপরে কাজ করব। জি অ্যাডমিন হেল্প না লিখে অ্যাডমিন সাপোর্ট লাগে। হ্যাঁ, সবাই আবার সাপোর্ট লিখছে, তো আমি আবার একটু ব্যতিক্রম করবার গেছিলাম। এটা আচ্ছা ব্যতিক্রমের কিছু না, এটা তো ঠিক আছে স্যার, লিখে কথাটাই রাখছি। অ্যাডমিন সাপোর্ট। হ্যাঁ আচ্ছা স্যার দেব। ঠিক আছে, নিচে আসে। ব্যানারটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু আরেকটু সুন্দর করার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা স্যার এখন এই যে আমরা ডেসক্রিপশনের মধ্যে ওই যে গ্রেটার দেন স্মলার দেন দিয়ে ওই যে আমরা লেখাটা মাঝখানে নিয়ে আসি, এটা এখন আর আমরা করব না। হ্যাঁ, এগুলি ওই যে কোনো আননেসেসারি সিম্বল দিলে ওই এগুলি কম্পিউটারের মাধ্যমে অ্যালগোরিদম যেটা হয়, অ্যালগোরিদমে সমস্যা হয়, গিগ র্যাঙ্ক করতে সমস্যা হয়।
যার এই কারণে এইগুলো আমরা এগুলি উঠাই দিব। গ্রেটার দেন স্মলার দেন লাগবে না, একদম ওয়েলকাম টু মাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ একদম বাম পাশে থাকুক, অসুবিধা নাই তো। হ্যাঁ, জি একদম বাম পাশে থাকুক। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ না লিখে আপনি সার্ভিস বলেন। হ্যাঁ, আচ্ছা ওয়েলকাম টু মাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। সার্ভিস আচ্ছা I am suitable for a virtual assistant job because I can do data entry very quickly and accurately. I can do data scraping, data mining, data conversion, such as PDF to Word or Excel, and Word or Excel to PDF, and find out any information from the internet very well, and make a report with them. I can do any work according to the instruction of you, and solve any problem immediately. I can do any administrative support well, including email sending and receiving. I will do any jobs as your requirement. সেন্টেন্স কয়টা লিখলেন? প্রত্যেকটা সেন্টেন্স আই। হ্যাঁ, এই যে এখন এই যারা আমার সাপোর্ট প্রত্যেকদিন শোনেন তারা হয়তো হ্যাঁ খুবই মানে আয় বিরক্ত ছাড়া হন। শুরু করতে পারতেছি না তো। হ্যাঁ, সবাই বিরক্ত হন যে আমি প্রত্যেকদিনই একই কথা বারবার বলি যে এই আই লেখেন। আপনারা সবাই আই সেন্টেন্স শুরু করেন আই দিয়ে, প্রত্যেকটা সেন্টেন্স শুরু করেন আই দিয়ে। এইভাবে লিখলে তো হবে না। মানে আয় ছাড়া কিভাবে শুরু করা যায় আমি মানে চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। দাঁড়ান, আমি আমার গিগটা বের করি। আয় এসে যায়, হ্যাঁ লিখে গেলে আয় ছাড়া কারণ আমি আমার গিগটা বের করি, বের করে দেখাই যে কিভাবে লেখা হয়। আচ্ছা স্যার। আপনারটা কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না? জি স্যার। আপনার স্ক্রিনটা আমি বন্ধ করছি। আচ্ছা আপনার স্ক্রিনটা বন্ধ করে আমার স্ক্রিন আমি ওপেন করছি। আচ্ছা স্যার আপনারা দেখি এখন পড়েন তো, জোরে জোরে পড়েন। Welcome to my virtual assistant and data entry service gig. Nowadays, all corporal office need some office assistant for their online and offline work. In the modern world, it can be done from a distance place. I mean by online, it's called virtual assistant. The role of a virtual assistant as an office assistant. এখানে আই কয়টা আসছে? স্যার আই তো না স্যার ইট দিয়ে শুরু আই হয়েছে। আই একটা আসছে, আই মিন, এটা লিখছি আই মিন। তার আগে কোনো আই আছে? না স্যার। তারপরের প্যারাটা পড়েন। I am very skilled virtual assistant. My network is very strong and statics, suitable for online work and any type of communication throughout the whole world. Capable of working very swiftly by speedy data typing, data collection, data mining, data scraping, and much more admin work as anyone desired and described. এখানে আই কয়টা? আমি কি কম কথা কিছু লিখছি? আপনি যা লিখছেন তাই তো লিখছি। স্যার অনেক লিখছেন এবং কঠিন ভাষায়, আমরা তো এত কঠিন ভাষা পারি না। হ্যাঁ, আমি এই যে এইখানে শুধু আই এম ভেরি স্কিলড, এইখানে আই, আর উপরের তিনটা লাইনের মধ্যে আই মিন বাই অনলাইন, এই যে এইখানে আই, এই দুইটা আই ছাড়া আর কোনো আই নাই। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন আবার। আল্লাহ। হ্যাঁ, তাহলে এখান থেকে আইগুলি কমাবেন, মানে কমিয়ে ওইভাবে লিখবেন। ঠিক আছে, নিচে নিচে আসেন। My service description: accurate data entry, able to
web research exactly, data collection, data scraping carefully, correctly, data mining. ডাটা মাইনিং কারেক্টলি কিভাবে হয়? ডাটা খুঁজে খুঁজে বের করব, মানে সঠিক মানে যেভাবে আর কি বলবে ওই সঠিকভাবে আর কি, এটাই বুঝাইছে আর কি। মানে একটু বিশেষণ লাগাতে চাইছিলাম স্যার। স্যার বলতেছিল খালি বিশেষণ দিবার, এই জন্য কারেক্টলি মানে ডাটা মাইনিং। ডাটা মাইনিং তো মানে অনেক কিছুর হ্যাঁ ভিতরে হ্যাঁ খুঁজে বের করা, ওইটাকে সঠিকভাবে খুঁজে হুম। বের করবো যেভাবে বলবে আর কি, ওইটাই বুঝাইছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। পারফেক্ট ভিডিও এডিটিং, ইমেজ এডিটিং নাইসলি, অ্যাডমিন হেল্প টাইমলি। ভিডিও এডিটিং, ইমেজ এডিটিং এগুলি তেমন ইম্পর্টেন্ট মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ না। স্যার বলতেছিল যে টুকটাক এগুলো হ্যাঁ, জানা দরকার। ইমেজ এডিটিং নাইসলি, অ্যাডমিন হেল্প টাইমলি। হ্যাঁ, এই যে অ্যাডমিন জব বা অ্যাডমিন সাপোর্ট, হ্যাঁ, কথাটা হলো এটা আর কি, অ্যাডমিন সাপোর্ট বা অ্যাডমিন জব। হ্যাঁ আচ্ছা, হেল্প কাইটে দেবো স্যার আমি। হ্যাঁ, CRM data entry, online data entry, PDF to Word or Excel, Word or Excel to PDF, data collection from LinkedIn. LinkedIn এক শব্দ, ও মানে ইনটার সাথে চলে হ্যাঁ, আসবে। সাথে লেগে থাকবে। আচ্ছা, লিখে রাখলাম। হ্যাঁ, ডাটা কালেকশন ফ্রম ইনস্টাগ্রাম, কপি পেস্ট ওয়ার্ক পারফেক্টলি, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং। হ্যাঁ, নিচে আসেন, কোথায় জন্য, হ্যাঁ লাস্ট, হ্যাঁ ঠিক আছে, পয়েন্টগুলি ঠিক আছে। মাই সার্ভিস স্পেশালিটি, স্পেশালিটি কম হয়। না ঠিক আছে চলবে, এইটুক দিলেই চলবে। হ্যাঁ। অন টাইম ডেলিভারি, অনের পর একটা ড্যাশ হবে, অন ড্যাশ টাইম ডেলিভারি। কাস্টমার স্যাটিসফ্যাকশন 100%, ম্যানুয়াল ওয়ার্ক 100%, একসাথে লাগানো থাকবে, ঠিকই আছে। ম্যানুয়ালি ওয়ার্ক এটা আপনার একটু স্পেস হবে, হ্যাঁ। আর ম্যানুয়াল ওয়ার্ক ডাবল এল না, হ্যাঁ। আর যদি বলেন ম্যানুয়ালি তাহলে ডাবল এল ওয়াই, ম্যানুয়ালি ওয়ার্ক। তাহলে ওয়াই লাগাই দেবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, কোয়ালিটি কনশাস চলে, হ্যাঁ চলবে। স্যার আর দু একটা পয়েন্ট কি দিতে হবে? না, আর আর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, খুঁজে পাইনি আর। ফর এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আপনাকে সবসময় অনলাইনে পাওয়া যাবে, ফুল টাইম এনগেজমেন্ট, হ্যাঁ, এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, যে আপনাকে যখনই ডাকবে তখনই আপনি অনলাইনে থাকবেন, মানে যতক্ষণ তার কাজ করবেন ততক্ষণই আপনাকে অনলাইনে পাওয়া যাবে। মানে আপনাকে কোনো মেসেজ দেওয়ার সাথে সাথে আপনি উত্তর দিতে পারবেন, এই ধরনের কথাবার্তা বলা। For better offer and before placing an order, contact me. Thank you. এখানে প্রোফাইলটা দেওয়ার দরকার নাই। এখন যেটা হচ্ছে যে আপনারা তো এই যে হেল্প এন্ড সাপোর্টে গিয়ে গিগের মধ্যে কি লেখা যায় আর কি লেখা যায় না এগুলি তো পড়েন না। কোনো পার্সোনাল ইনফরমেশন দেওয়া নিষেধ। আমার নামটা কেটে দেব। হ্যাঁ, আপনার ইউআরএল তো দিতেই পারবেন না, কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশন, ডেসক্রিপশনে পার্সোনাল ইনফরমেশন আপনি দিতে পারবেন না, এটা বলাই আছে। আচ্ছা, নামটা কেটে দেব স্যার। হ্যাঁ, নিচে আসেন, নিচে প্রাইজিং এ আসবেন, প্রাইজিং এ 5 hour virtual assistant job, 10 hour, 15 hour. Data entry, data mining, data research, web research, ই-কমার্স লিখতে চেয়েছিলেন না? ই-কমার্স, ইর পরে একটা ড্যাশ মনে হয় হবে, ই-কমার্স। হ্যাঁ, কল সেন্টার অ্যাডমিন সাপোর্ট। হ্যাঁ ঠিক আছে, নিচে আসে। হ্যাঁ, রিভিশন যেটা আপনি
যেটা আনলিমিটেড, এটা মানে আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। আনলিমিটেডটা আমি বলি যে 0 করে দেওয়ার জন্য। স্যার এখানে 0 করব না? হ্যাঁ, মানে এটা মানে এটা আপনার উপরে, কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে যে রিভিশনটা 0। হ্যাঁ, স্যার বলেন এটা আনলিমিটেড দিতে, আমি হ্যাঁ, স্যারের ওইটা। কপি করা আর কি, হ্যাঁ, স্যারের ডেস্টিনেশনে লেখা তো। হ্যাঁ, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি করবেন, ব্যানারটা সুন্দর করে করেন, কারণ হচ্ছে ব্যানারের উপরেই কাজের 50% নির্ভর করে। একটা সুন্দর ব্যানার বাইরের চোখে পড়লেই ব্যানারটা দেখেই আপনাকে সরাসরি মেসেজ করতে পারে। হ্যাঁ, আপনার বাইরের রিকোয়েস্টের দিকে তাকায় থাকতে হবে না। আর বাই রিকোয়েস্টে কি কোনো মানে লিংক দেয়া যাবে কাজের, স্ক্রিনশট দিয়ে লিংক? হ্যাঁ, আপনার স্ক্রিনশট দিতে পারবেন। হ্যাঁ, আমি তো স্ক্রিনশটের লিংক ফাইলের দিতে মধ্যে পারবেন। লিংক দিতে সাহস পাই না, যে আমি রিকোয়েস্ট মানে সেন্ড পাঠালাম, হয়তো বা হ্যাঁ, কাজের দিয়ে দিলাম, লিংক দিয়ে দিলাম। হ্যাঁ, না, আপনি কোনো ইউআরএল দিতে পারবেন না, আপনি স্ক্রিনশটের লিংকটা দিতে পারবেন, এছাড়া কিছু দিতে পারবেন না। আচ্ছা, আপনার প্রোফাইলের লিংক দিতে পারবেন না। হুম, না শুধু আপনার গিগের লিংক দিতে স্ক্রিনশট পারবেন লিংক, না। মানে জব রিপোর্টের স্ক্রিনশট লিংক। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিনশট লিংক। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, না ঠিক সাহস আছে, পাই না তাহলে আমি আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার, আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। ফ্রিল্যান্সার রমজান, আপনি মাইকটা অন করেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমার ক্যামটাসিয়া সফটওয়্যার ডাউনলোড করার পর থেকে একটা গুগল ওপেন করার পর একটা সফটওয়্যার আসতেছে, এই জন্য আর কি অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে ক্যামটেসিয়া সফটওয়্যারটা ইনস্টল করার সময় তো একটু খেয়াল রাখতে হয় যে ওখানে ল্যাঙ্গুয়েজটা রাশিয়ান থাকে। হ্যাঁ, এবং জি স্যার। সেটা ডিফল্ট ব্রাউজার, তাদের একটা ক্যামটেসিয়ার সাথে ডিফল্ট ব্রাউজার মানে পেজ ডাউনলোড হয়ে যায়, যেটা ক্রোমের সাথে অ্যাটাচড হয়ে যায়। হ্যাঁ, জি স্যার। এগুলি তো ইনস্টল করার সময় খেয়াল রাখতে হয়। এখন যেটা আপনার ওই এখন ক্রোম ওপেন করলেই ওইটা সামনে চলে আসে, এই তো। জি স্যার। স্যার আমি তো এই ভয়ে ক্যামটাসিয়া সফটওয়্যারটা ডাউনলোড ডিলিট করে দিছি, তারপরও হচ্ছে না। হ্যাঁ, না, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। জি স্যার। হুম, স্যার এই তো প্রথমেই হ্যাঁ, এটা ঠিক আসছে। আছে, ঠিক আছে, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। জি স্যার। স্যার এটা ঠিক করার সময় তো মানে কি আমার সব অ্যাকাউন্ট গুলো টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো সবই একেবারে হয়ে যায়, পরে লগ ইন আপনি দিয়ে আবার। আপনি মানে একটু দেখেন আমি কি করি। জি স্যার।
এখন ব্রাউজারটা ওপেন করেন তো। জি স্যার, আবার আসে। Continue where you left off. Advanced basic download. ওই আপনার এনে আমি কাজ করতে পারছি না কেন? স্যার আমি মাউসটা ধরি নাই। একই জিনিস আসতেছে আবার। আপনি এটা বন্ধ করেন তো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। Setting on startup open continue where you left open a specific page in the exam. Hello. And जी sir. স্যার এটাও আমি আগে 2 স্যারকে দেখাইছি, আপনার জন্য এই কয়েকদিন অপেক্ষা করতেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে দেখবো। আচ্ছা স্যার আমি